নাম্বারটা কি দুইটা সাইডে ইউজ হয়, একটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। আচ্ছা এই জিনিসগুলো আমি একটু মনে হয় লিখে বোঝালে বেটার। আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে রাইট? হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা সো এই জিনিসগুলো আমি একটু লিখে বুঝাই, পরবর্তীতে আমাদের আবার একটু স্লাইড প্রেজেন্টেশনে যেতেই হবে, কিছু সিমুলেশন আছে এই জন্য। সো এই জিনিসগুলো একটু লিখে দেখালে বেটার আই গেস। আচ্ছা সো স্যার আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, হোপফুলি হচ্ছে। ওকে চেক করে হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা সো যে জিনিসটা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম, সো বেসিক্যালি আমি এখানে যে বলতে চাচ্ছি যে আমি ডাটা পাঠাবো, এখানে হচ্ছে আমার জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন পাঠাতে হবে। সো এই যে জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশনে পাঠাবো ডাটা। সো বেসিক্যালি আমি এতক্ষণ যা বলছি সেটা যদি একটু রিক্যাপ করি, যে আমি টিসিপি ইউজ করি আর ইউডিপি ইউজ করি। বেসিক্যালি এই দুটো কি ট্রান্সপোর্ট লেয়ার, এন্ড ট্রান্সপোর্ট লেয়ার আমরা কি পাঠাই হচ্ছে সেগমেন্ট। এন্ড সেগমেন্ট বলতে আমরা কি বুঝাই, যে ট্রান্সপোর্ট লেয়ারের কিছু ডাটা থাকবে এবং সেটার সাথে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের হেডারটা অ্যাড হবে। এখন ডাটা তো ফিক্সড। এখন আমরা দেখতেছিলাম যে হচ্ছে ইউডিপিতে হেডারের সাইজ হচ্ছে ছোট, এন্ড টিসিপিতে হেডারের সাইজ হচ্ছে ইউডিপির চেয়ে বেশি। তাহলে যেহেতু হেডারের সাইজ বেশি, তাহলে সেগমেন্টের সাইজ বেশি, তাহলে পাঠাতে টাইম বেশি লাগে, এই জন্য হচ্ছে ইউডিপি ফাস্টার। এরপরে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা যখন ডাটা পাঠাই, ডাটাটা কি হয়, ডাটাটা হচ্ছে আমার জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন আর কি। সো জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন। তাহলে অবভিয়াসলি আমি অ্যাজ আ হোস্ট প্রিম যখন সেগমেন্টটা পাঠাই, এটাও কি জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন। তার মানে হেডারের প্রত্যেকটা ফিল্ডে কি আছে, জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন। এখন সিকোয়েন্স নাম্বার তো আমরা যখন ম্যাথ করছিলাম, আমরা দেখছি যে র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট হয় যখন আমি পাঠানো শুরু করি। জিরো থেকে 2^32 - 1 এর মধ্যে একটা র্যান্ডমলি নাম্বার জেনারেট হচ্ছে এখানে। এখন এই নাম্বারটা তো একটা ইন্টিজার। এই নাম্বারটাকে যেহেতু দেখেন 32 আছে, তার মানে কি 32 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। সো বেসিক্যালি যে কোনো সিকোয়েন্স বা অ্যাকনলেজমেন্ট নাম্বারকে আমরা যখন হেডারে লিখি, সেটাকে হচ্ছে আমরা জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন আকারে লিখি। এখন আমার এই কোডটা মানে আমার এই জিনিসটা বলার উদ্দেশ্য কি, বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি আপনাকে বলি দেখেন এখানে টোটাল কত বাইট কত বিট আছে বলতে পারবেন? অপশনটা বাদ দিলে টোটাল কত বিট আছে? 128। 128 কি? দেখেন এই মিনিমামটা কত, 20 বাইট। ম্যাক্সিমাম যেহেতু 60 বাইট হচ্ছে এই 40 সহ, তার মানে এই অপশনসটা বাদ দিলে হচ্ছে 20 বাইট। 20 বাইট মানে কত বিট? 1 বাইট 8 বিট না, তাহলে 160 বিট। বুঝছি? আচ্ছা এখন আমি কেন এই জিনিসটা বলতেছি জিরোস এন্ড ওয়ানস এ, দেখেন প্রথমে কত বিট আছে, 32 বিট না? তারপরে কত আছে, 33 থেকে হচ্ছে আমার 64, মানে 32 বিট করে। তাহলে আমি যদি 64টা বিট দেই ওই জায়গা থেকে, মানে 64টা বিট আপনাকে দিয়ে দিলাম, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করতে বলি, আপনি বের করতে পারবেন না। আমি আপনাকে প্রথম 32 বিটে তো সোর্স এন্ড ডেস্টিনেশন পোর্ট আছে, এইটা দিলাম না।
এইটা দিলে আর কি বিশাল বড় নাম্বার হয়ে গেছে। আমি বললাম যে 33 থেকে আপনাকে হচ্ছে পরবর্তী 64টা বিট দিয়ে দিচ্ছে, তার মধ্যে আপনাকে এখন বলছে তাহলে ওই ক্ষেত্রে সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার কত, তাহলে আপনার গোলটা কি? আমি আপনাকে দিচ্ছি 64 বিট। এই 64 বিটের মধ্যে কি আছে? 32 বিট হচ্ছে সিকোয়েন্স। কে আগে আছে দেখেন, এই এডারে কে আগে? সিকোয়েন্স আগে না? তার মানে প্রথম 32 বিট কে আছে? সিকোয়েন্স। পরের 32 বিট হচ্ছে সিকোয়েন্স। এই 32 বিটে যে 0 এন্ড 1 এর কম্বিনেশন আছে, এটাকে ইন্টিজারে নিলে আপনি সিকোয়েন্স নাম্বার পাবেন। পরের 32 বিটে যে 0 এন্ড 1 এর কম্বিনেশন আছে, সেটাকে আপনি ইন্টিজারে নিলে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমি যদি আপনাকে ইভেন পোর্ট নাম্বারটা ক্যালকুলেট করতে দেই, এখন দেখেন পোর্ট নাম্বার গুলোকেও কিন্তু আমার 0 এন্ড 1 এর কম্বিনেশনে লিখতে হবে। প্রথমে আমি কোন পোর্ট লিখতেছি? সোর্স পোর্ট। তার মানে আমি যদি আপনাকে 1 থেকে 31 বিট দিয়ে দেই, 1 থেকে 31 নাম্বার বিট, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে? 1 থেকে যদি 31 নাম্বার বিট দিয়ে দিই, 1 থেকে প্রথম 16টা বিট কি আছে? সোর্সের পোর্ট অ্যাড্রেস। এরপরের 16টা বিট হচ্ছে ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস। তাহলে 1 থেকে 31 যদি দেই, এই 32 বিটকে আপনাকে দুই ভাগে ভাগ করতে হবে। এই 16টা বিটের 0 এন্ড 1 এ আপনাকে ইন্টিজারে নিলে আপনি পাবেন হচ্ছে সোর্সের পোর্ট নাম্বার, এন্ড এইটাকে ইন্টিজারে নিলে পাবেন হচ্ছে ডেস্টিনেশনের পোর্ট নাম্বার। জাস্ট আমি আপনাকে এইটা বোঝাতে চাচ্ছি, আমি যদি 0 এন্ড 1 এর কম্বিনেশনটা দিয়ে দিই, আপনি কি ক্যালকুলেট করতে পারবেন নাকি পারবেন না, এটা আমাকে বলুন। ইয়েস স্যার, পারবো। আচ্ছা, পারবেন। সো সিমিলারলি আমি আপনাকে দেখেন, আপনি এই মানে প্রত্যেকটা পার্ট থেকে অ্যাকচুয়ালি মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এই হেডারের মানে অ্যাটলিস্ট অপশন স্পিড তো আমি জানি না কি আছে, অ্যাটলিস্ট হচ্ছে আপনার এই 20 বাইটের আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। তো সিমিলারলি আমি যদি আপনাকে এখন এই জায়গা মানে এই দুটো পার্ট বললাম না, জাস্ট এইখানে কত প্রত্যেকটা 32 বিট না, জাস্ট এই 32 বিটের ফিল্ডটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই 32 বিটের ফিল্ড দেওয়ার পরে আমি আপনাকে যদি কোনো একটা ফ্ল্যাগের ভ্যালু বের করতে বলি, ফ্ল্যাগের ভ্যালু আপনি বের করতে পারবেন না। কারণ এখন যদি আমি 32 বিট দেই, প্রথমে আপনি 4 বিট বাদ দিলেন, যে প্রথম 4 বিট হচ্ছে হেডারের লেন্থ, তারপর 6 বিট বাদ দিলাম, এরপরেই কি আমার চেক মানে ফ্ল্যাগ গুলা শুরু হয়ে যায় না? তাহলে কোন বিটে 0 এন্ড 1 আছে এটার বেসিসে কি আপনি ফ্ল্যাগের ভ্যালুটা বের করতে পারবেন না। আমি যদি জাস্ট আপনাকে এই রোটা বলে দিই যে এই রোতে 0 এন্ড 1 এর কম্বিনেশন হচ্ছে এত, এই জায়গা থেকে এই ফ্ল্যাগের ভ্যালু কত, বললাম যে এই জায়গা থেকে আপনার হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগের ভ্যালু কত, 0 নাকি 1। সো আপনি কি করবেন? আপনাকে দিছি হচ্ছে 32 বিট। 32 বিট থেকে আপনি কত বিট বাদ দিতে হবে? 10 বিট বাদ দিতে হবে। 10 বিট বাদ দিলে আপনি কোথায় আসবেন? এই ফ্ল্যাগ গুলাতে আসবেন। এখন আপনার কাছে আসছে 22 বিট। বাকি 22 বিটের মধ্যে অ্যাকনলেজমেন্ট বিটটা কততে আছে? 2 এ আছে। সো আপনি হচ্ছে এই জায়গা থেকে সেকেন্ড বিট যেটা এখানে যেটা আছে 0 নাকি 1, এটার বেসিসে বলবেন যে অ্যাকনলেজমেন্টের ভ্যালু হচ্ছে 0 নাকি 1। পারবেন? স্যার আমাদের কি তাহলে ফ্ল্যাগের সিরিয়ালটা মনে রাখা লাগবে? ফ্ল্যাগের সিরিয়ালটা মানে এই ক্ষেত্রে যদি আমি আপনাকে ফ্ল্যাগের ভ্যালু আস করি দেন তো ফ্ল্যাগের সিরিয়ালটা মনে রাখা লাগবে, আদারওয়াইজ তো আর কি তাহলে তো পারা যাবে। হ্যাঁ, ফ্ল্যাগের সিরিয়ালটা মনে রাখলে আপনি পারবেন। মানে বেসিক্যালি আমি বুঝাতে চাচ্ছি, আপনি যখন হেডারটা পড়বেন এই টিসিপি হেডার, কোন ফিল্ডটা কত বিট সাইজের এটা মনে রাখতে হবে, আপনাকে মনে রাখা উচিত, যাতে আমি আপনাকে একটা যদি 0 এন্ড 1 এর কম্বিনেশন দেই, আপনি যাতে ওইটা থেকে ক্যালকুলেট ব্যাক করতে পারেন। বুঝছি? বাকিরা আচ্ছা, যদি রেসপন্স না করেন আমি ধরে নিব যে বুঝছি। স্যার সিকোয়েন্স নাম্বারটা কেমনে বের করব? আচ্ছা, সিকোয়েন্স নাম্বার কিভাবে বের করব? সো বেসিক্যালি এখন মনে করেন আমি জাস্ট আপনাকে সেকেন্ড রো ফিল্ডটা দিছি। সেকেন্ড রোটাই কি সিকোয়েন্স নাম্বার না? এখন সিকোয়েন্স নাম্বার বেসিক্যালি কি হয়, আপনার মানে একটা জায়গা থেকে ডাটা পাঠাচ্ছেন, ওই ডাটা কত থেকে পাঠাচ্ছেন সেটা না? ইয়েস স্যার। এবং ওই সিকোয়েন্স নাম্বারটা কি 0 থেকে আমি বলছি না 2 - 1 এই নাম্বারের মধ্যে একটা কোনো নাম্বার বেসিক্যালি একটা ইন্টিজার নাম্বার। ওই ইন্টিজারটাকে আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। মানে বেসিক্যালি মানে বাইনারি তো আপনাকে দেওয়া আছে, তো মনে করেন যে এখানে 32 বিটের বাইনারি দেওয়া আছে, জাস্ট বাইনারি দেওয়া থাকলে বাইনারিটাকে আপনি ইন্টিজারে মানে 32 বিটের এই বাইনারিটাকে ইন্টিজারে কনভার্ট করবেন, যে ভ্যালুটা পাবেন সেটাই সিকোয়েন্স নাম্বার। এখন আমি বলতেছি যে না, আপনাকে 32 বিট দেওয়া নাই, আপনাকে আমি 64 বিট দিছি। এখন 64 বিট দিলে কি হয়? 64 বিট তো আর সিকোয়েন্স নাম্বার না, 32 বিট সিকোয়েন্স নাম্বার, পরে 32 বিট কি নাম্বার? অ্যাকনলেজমেন্ট। তাহলে ওই 64 বিটকে আপনাকে ইকুয়ালি দুইটা ভাগে ডিভাইড করতে হবে। প্রথম 32 যে 0 এন্ড 1 কম্বিনেশন আছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করলে আপনি সিকোয়েন্স নাম্বারটা পাবেন, পরেরটা কনভার্ট করলে সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট পাবেন। কারণ আপনাকে তো 32 বিট দিয়ে আমার কোনো লাভ নেই, 32 বিট দিলে আপনি তো কনভার্ট করলেই পেয়ে যাচ্ছেন।
বাট আপনার আইডিয়াটা যদি আমি চেক করতে যাই, আপনি সিকোয়েন্স নাম্বারের পরেই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা জানেন কিনা, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 64 বিট দেওয়া। না স্যার। আচ্ছা, সো থার্ড লেভেলে দেখবেন যে মানে টিসিপি কে হচ্ছে এরকম আপনি বলতেছেন স্ট্রিম ওরিয়েন্টেড, মানে আপনি স্ট্রিম ওয়াইজ ডাটা পাঠাবেন, কিছু ডাটা পাঠাবেন এবং এই ডাটা পাঠানো কি বেসিক্যালি যে ডাটা পাঠাচ্ছেন আপনি কিছু বাইট নাম্বার পাঠাচ্ছেন। এখন বেসিক্যালি গোলটা হচ্ছে আমার ডাটাটা পাওয়া, ইটস নট লাইক যে কোন জায়গা থেকে ডাটা পাচ্ছি। সো আমি ডাটাটাকে এখন মনে করেন মানে 4 বাইট ডাটা আছে, 4 বাইট ডাটা কি আমি 0 1 2 3 তে রেখেও পাঠাতে পারি, দেন হচ্ছে আমি 1000 1001 1002 1003 এরকম মানে 4টা স্লটেও রাখতে পারি। সো কোন স্লটে রাখতেছি মানে এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে কি আমি কিছু জায়গায় কিছু ডাটা রাখতেছি। সো এই যে ডাটা রাখতেছি, প্রত্যেকটা ডাটার যে রিপ্রেজেন্টেশনটা, প্রত্যেকটা ডাটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, বাইট দিয়ে। টিসিপি এর ক্ষেত্রে আমরা বাইট দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন এই ক্ষেত্রে আপনাকে বলছে যে হচ্ছে আপনি ডাটা পাঠানো শুরু করছেন হচ্ছে মনে করেন এই যে একটা ডাটা পাঠাচ্ছেন, ডাটা পাঠানো শুরু করছেন হচ্ছে 1067 থেকে, তাহলে আমরা ডাটা যেটা পাঠানো শুরু করি কোনো একটা পার্টিকুলার প্লেসে, এই নাম্বারটাকে আমরা কি নাম্বার বলি মনে আছে? আমরা তো ক্লাসে এই জিনিসগুলো কভার করছি অলরেডি। স্যার হ্যাঁ, মানে যেখান থেকে হচ্ছে মানে বেসিক্যালি ডাটা পাঠাই হচ্ছে যে কোনো নাম্বার যেখান থেকে পাঠাই যে কোনো পয়েন্টে, সেটাকে বলি সিকোয়েন্স। যদি প্রথমবার পাঠানো হয় মানে সিনক্রোনাইজেশনের জন্য, সেটাকে আমরা পার্টিকুলারলি আইএসএন বলি। আদারওয়াইজ যে কোনো পয়েন্টে যখন ডাটা পাঠাচ্ছি ওই পয়েন্টটাকে কি বলতেছি, সিকোয়েন্স নাম্বার, রাইট? সো এখানে বলছে যে আপনি ফার্স্ট বাইট যেটা পাঠাচ্ছেন 1067, সো আপনি 1067 থেকে ডাটা পাঠাচ্ছেন, 3000 বাইট পাঠাচ্ছেন। তাহলে এই যে একটা স্ট্রিম পাঠাচ্ছেন, এই যে কিছু স্ট্রিম আমরা বললাম যে আমরা স্ট্রিম পাঠাই, তাহলে এই স্ট্রিমের ফার্স্ট বাইটটা কত, মানে এই স্ট্রিমের লেন্থ হচ্ছে 3000 বাইট। আপনি 3000 বাইট পর ডাটা পাঠাচ্ছেন, প্রথম বাইটটা কত? প্রথম বাইটটা কি বেসিক্যালি আমার সিকোয়েন্স নাম্বারটাই না, যে জায়গা থেকে আমি ডাটা পাঠাই, 1067, এটা হচ্ছে ফার্স্ট বাইট। আর লাস্ট বাইটটা ক্যালকুলেট করি কিভাবে, এগুলা বলছি তো ক্লাসে, একটু রেসপন্স করো স্যার। এটার সাথে 3000 অ্যাড করি -1 করে দিই, -1 করে দিই, রাইট? ওকে, -1 কেন করি বাকিরা হয়তো বুঝবেন যে আমরা মনে করেন যে 1 থেকে যদি আমরা বলি 4 পাঠাই, আমরা অ্যাকচুয়ালি কত পাঠাচ্ছি, 1 2 3 4। সো স্টার্ট বাইট হচ্ছে 1, এন্ড বাইট হচ্ছে 4, বাট আমি 1 এর সাথে যদি 4 অ্যাড করি বেসিক্যালি আমি পাচ্ছি 5, বাট আমার লাস্ট বাইট কত, 4, এইজন্য আমরা -1 করে ক্যালকুলেট করি। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের বাইট নাম্বার। এন্ড বাইট নাম্বারের ক্ষেত্রে আমরা বলছি যে সিকোয়েন্স নাম্বার, আমরা বলছি সিকোয়েন্স নাম্বার হচ্ছে আমরা যত পাঠাই। এখানে একটা এক্সাম্পল দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আইএসএম। এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি আমার বলার আর কিছু নাই, যে হচ্ছে আমি ক্লায়েন্ট এন্ড সার্ভার দুইটা সাইডেই আমি যখন ডাটা প্রথমবার পাঠাই তখন হচ্ছে একটা র্যান্ডমলি নাম্বার, মানে একটা নাম্বার জেনারেট হয় যে কোন জায়গা থেকে আমি ডাটাটা পাঠাচ্ছি, ওই পার্টিকুলার সিকোয়েন্স নাম্বারটা প্রথম যে মানে টিসিপির যে কানেকশনের জন্য যে সিকোয়েন্স নাম্বারটা, সেটাকে বলে হচ্ছে আমরা আইএসএম। এখানে কোন ফ্ল্যাগ ইউজ হয়, আমরা যখন আইএসএন থেকে মানে জাস্ট কানেকশন করতে যাচ্ছি তখন কোন ফ্ল্যাগ ইউজ হয়? হ্যাঁ, সিনক্রোনাইজেশন। সো সিনক্রোনাইজেশনের জন্য আমরা জানি কত বাইট ইউজ হয়, 1 বাইট। ওকে, সো এটাই এখানে বলছে যে আপনার সিকোয়েন্স নাম্বার, তো আমরা যখনই কোনো কিছু পাঠাই যে জায়গা থেকে পাঠাই সেটা সিকোয়েন্স নাম্বার, বাট যখন আমরা ফার্স্ট অফ অল প্রথম সিনক্রোনাইজেশনটা শুরু করি ক্লায়েন্ট থেকে সার্ভারে, তখন যে আমরা মনে করেন যে সিকোয়েন্স নাম্বারটা জেনারেট হয় সেটা হচ্ছে একটা র্যান্ডমলি জেনারেটেড নাম্বার এবং আইএসএম। এরপর থেকে আইএসএম কে ধরে আমরা পুরো ক্যালকুলেশনটা করি। তো এখন আপনাকে বলছে যে একটা টিসিপি কানেকশন হচ্ছে 5000 বাইট ডাটা পাঠাচ্ছে এবং ফার্স্ট বাইটটা হচ্ছে 10001 থেকে, তাহলে বলছে যে মানে কয়টা সেগমেন্ট হওয়া উচিত? যদি বলছে যে প্রত্যেকটা সেগমেন্টে 1000 বাইট করে থাকবে, টোটাল তাহলে ডাটা পাঠাচ্ছি কয়টা, মানে কয়বার ডাটা পাঠাতে হবে? টোটাল পাঠাচ্ছি 5000 বাইট এবং এট আ টাইম আমি হাইয়েস্ট পাঠাতে পারি 1000 বাইট, তাহলে কয়বার ডাটা পাঠাতে হবে? 5বার। সো 5বার পাঠাচ্ছি। প্রথমবার এখন যদি চিন্তা করেন 10001, তাহলে আমি মানে প্রত্যেকবার কত করে পাঠাচ্ছি, 1000 করে পাঠাচ্ছি না? সো আমি যদি 10001 থেকে শুরু করি, লাস্ট কত বাইট পর্যন্ত পাঠাবো? 11000। লাস্ট বাইট হচ্ছে 11000, যে 10001 এর সাথে 1000 বাইট পাঠাচ্ছি এবং লাস্ট বাইটের জন্য আমরা -1 করি। সো এটা হচ্ছে 11001 -1, এটা হচ্ছে 11000। সো এইভাবে বাকি ক্যালকুলেশনগুলো 5টা জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এন্ড এরপরে আসতেছে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমি আর ডিটেইলসে বলবো না, আমি জাস্ট আপনাদের একটা কোশ্চেন আস্ক করব। যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমি বলি 1201,
হোয়াট ডাজ ইট মিন? এটা আমি এগেইন 1201 এসে এটা থেমে যাচ্ছে। না স্যার পরে হচ্ছে 1201 থেকে শুরু করে 1201 এক্সটেন্ডার থেকে 1200 পর্যন্ত ডেটা পাইছি, এটা তো মানে যার অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্লায়েন্ট বা সার্ভার যে কারোই হতে পারে। সো অপর সাইড থেকে আমি 1200 পর্যন্ত পেয়েছি। নেক্সট টাইম যখন আমি অপর মানে আরেকজনের থেকে আমি 1201 থেকে এক্সপেক্ট করতেছি। ইটস নট লাইক 1200 বাইট পেয়েছি। এটা এরকম হতে পারে যে 800 থেকে 1200 আসছে, 800 থেকে 1200 আসলো অ্যাকনলেজমেন্ট নাম্বার 1201, 100 থেকে 1200 আসলো অ্যাকনলেজমেন্ট নাম্বার 1201। কারণ দুই ক্ষেত্রে আমি কত পর্যন্ত ডাটা পেয়েছি? 1200 পর্যন্ত। সো অ্যাকনলেজমেন্ট নাম্বার যত, অপর সাইড থেকে ঠিক আমি তার আগের বাইট পর্যন্ত ডাটা পেয়েছি, নেক্সট এত বাইট থেকে ডাটা এক্সপেক্ট করতেছি। বুঝছি? বুঝে গেছে? ইয়েস স্যার। স্যার ক্লাসে হচ্ছে একটা মানে দেখাইছিলেন যে ম্যাথের টাইপ বলছিলেন যে 9402 থেকে ক্যালকুলেশন করব, ওইটা একটু আরেকবার বললে ভালো। আচ্ছা, আমি ম্যাথগুলা এগেইন হচ্ছে আজকের ক্লাসে যেহেতু আমাদের লেকচার এটা শেষ হয়ে যাবে, এন্ড এটা শেষ হয়ে গেলে আই ডোন্ট থিংক আপনাদের ম্যাথে প্রবলেম হওয়ার কথা। আমরা ম্যাথগুলো নেক্সট ক্লাস, যেহেতু আমাদের সিলেবাস শেষ, আমরা নেক্সট ক্লাসে ট্রাই করবো যে হচ্ছে ম্যাথগুলো সলভ করা। সো আজকে মানে স্লাইডটা বুঝিয়ে ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে থিওরি ক্লাসে দেখাই দিব রবিবার সানডেতে। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে হচ্ছে আপনার মানে বেসিক্যালি কি হয় যে আপনি এখানে ডাটা পাঠাচ্ছেন, 10 বাইট পাঠাচ্ছেন, তাহলে আপনি যখন অপর সাইড থেকে আবার এক্সপেক্ট করবেন, দেখেন এই হচ্ছে ডাটা পাঠাচ্ছে, এই ডাটা কি পাঠাচ্ছে? ডাটা যখন পাঠাচ্ছে সোর্সে নিজের পোর্ট অ্যাড্রেসটা দিচ্ছে, ডেস্টিনেশনে অপর সাইডে পোর্ট অ্যাড্রেসটা দিচ্ছে। ওকে, দেন সেই ডাটা কোথা থেকে পাঠাচ্ছে? সিকোয়েন্স নাম্বার 1। আবার কি বলছে? অ্যাকনলেজমেন্ট নাম্বার 1। সিকোয়েন্স নাম্বার 1 মিন্স কি? সে ডাটা পাঠাচ্ছে 1 থেকে। অ্যাকনলেজমেন্ট নাম্বার 1 কি মিন করে? যে অপর সাইড থেকে সে ডাটা এক্সপেক্ট, অপর সাইড যখন আপনাকে তাকে ডাটা পাঠাবে, অপর সাইডও 1 তার সাইডের 1 থেকে পাঠাবে। তাহলে 1 থেকে সে কি 10 বাইট পাঠাইছে। তাহলে অপর সাইডের অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হওয়া উচিত? এখানে কত পাঠাইছে? 1 থেকে 10 পাঠাইছে না? এই জন্য অপর সাইড দেখেন অ্যাকনলেজমেন্ট নাম্বার দিচ্ছে 11, যাতে নেক্সট টাইম যখন সে ডাটা পাঠায় সে যেন 11 থেকে পাঠায়। বুঝছি? বুঝে গেছে? আচ্ছা, না রেসপন্স করলে বলছি। ঠিক আছে। সো আরেকটা জিনিস বলছিলাম যে অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ কি মিন করে? যে লাইক এখন মনে করেন যে আপনার ফ্রেন্ড আপনাকে হচ্ছে 12টা থেকে 12টার দিকে একটা পার্সেল পাঠাইছে, আবার হচ্ছে আপনি 1টার দিকে আবার একটা পার্সেল পাঠাইছে। সো এখন এই জিনিসটা মনে করেন 12:30 পৌঁছায় গেছে। এখন এরকম পাঠাতেই আছে। তো আপনি তো মনে করেন যে প্রত্যেকবার যদি মানে বা সামথিং মনে করেন যে প্রত্যেকটার উইন্ডো সাইজ হচ্ছে 10 মিনিট করে, 12টা থেকে 12:10 আসছে, আপনি আবার 12:10 আরেকটা পাঠাইছে। তো আপনার এখন প্রত্যেকবার 10 মিনিট পর ফোন দিয়ে তো রেসপন্স করা আর কি ইয়া নেই। তো আপনি কি করতে পারেন চাইলে যে আপনার মানে আপনি ডিসাইড করলেন যে না আমি 2টা পার্সেল একবারে পাওয়ার পরে দেন আমি হচ্ছে রেসপন্স করবো। সিমিলারলি এখানে দেখেন 1 থেকে 10 পাঠাইছে, সাথে সাথে সে রেসপন্স পায় নাই। এই জন্যই দেখেন অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, অ্যাকনলেজমেন্ট নাম্বার 1। কারণ দেখেন সে একটা পাঠাইলো, সে কত থেকে পাঠাইলো? 1 থেকে পাঠাইলো। আমরা আগে কি দেখছি যে একটা পাঠানোর পরে অপর সাইডে 1 থেকে পাঠায়, কারণ অপর সাইড কিছু পাঠাচ্ছে না। অপর সাইডে যখন পাঠাচ্ছে না, তাহলে আপনি তো অপর সাইড থেকে এক্সপেকটেশনটা আপনার সেম জায়গায় রয়েছে। সো 2টা আপনি পাঠালেন, এরপরে অপর সাইড দেখেন কত পাঠাইছেন। আপনি 1 থেকে 10 পাঠাইছেন, 11 থেকে 20 পাঠাইছেন। এরপরে সে অ্যাকনলেজ করলো যে না আমি 1 থেকে 20 পর্যন্ত পাইছি। 21 মানে কি? আমি 20 পর্যন্ত পাইছি। এই যে সেকেন্ড বাইট 11 থেকে 20 পাঠাইছিলাম, 2টা পাওয়ার পরে অ্যাকনলেজমেন্ট করছেন। সো এরকম হইতে পারে যে হচ্ছে আপনি মাল্টিপল সেগমেন্ট পাওয়ার পরে রেসপন্স করতেছেন। সো অ্যাকনলেজমেন্টের নাম্বারটা কিউমুলেটিভ হতে পারে। বুঝছিস? স্যার এটা বুঝি না, মানে এখানে তো দুই জায়গাতেই হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার 1 আছে। এটা মানে এখন দেখেন অ্যাকনলেজমেন্ট নাম্বার কি অপর সাইডের উপর ডিপেন্ড করে। সো কি বলতেছি যে অপর মানে আপনি একটা পাঠানোর পর পরই আরেকটা রেসপন্স পাচ্ছেন না। সো আপনি পাঠালেন 1 থেকে 10 পাঠালেন, তাহলে আপনার সিকোয়েন্স নাম্বার কত হওয়া উচিত? 1। অ্যাকনলেজমেন্ট নাম্বার কত? 1। আমি এক্সপেক্ট করতেছি অপর সাইডও আমার ডাটাকে 1 থেকে পাঠাবে। এটাই মিন করছে যে আমি 1 থেকে পাঠাচ্ছি, অপর সাইডও আমাকে 1 থেকে পাঠাবে। এখন পরের ডাটাটা অপর সাইড থেকে আমি কিছু পাওয়ার আগে বা অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগে আমি আরেকটা ডাটা আবার পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার সিকোয়েন্স নাম্বার কত হওয়া উচিত এবার? 11, রাইট? 1 থেকে 10 যেহেতু পাঠিয়ে দিচ্ছি আগে, তাহলে সিকোয়েন্স নাম্বার 11। বাট অপর সাইড থেকে আমার এক্সপেকটেশন কতই আছে? 1, কারণ অপর সাইড থেকে আমি এখনো কিছু পাইনি। অপর সাইড থেকে যদি মনে করেন আমি 5 পর্যন্ত পাইছি, তাহলে আমি বলতাম যে আমার 6 থেকে পাঠাও। বাট অপর সাইড থেকে তো আমি কিছু পাই নাই, এই জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বার স্টিল 1 আছে।
বুঝছি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সো এই জিনিসটা যখন চলে গেছে তাহলে কত গেছে? 1 থেকে 10 গেছে, 11 থেকে 20 গেছে। অ্যাকনলেজমেন্ট করতেছে না। অপর সাইড থেকে যখন অ্যাকনলেজমেন্ট করে দেখেন, অপর সাইডে মানে ডাটা পাঠাবে যখন অপর সাইড থেকে, অপর সাইড কত থেকে ডাটা পাঠানো হচ্ছে? 1 থেকে, কারণ আপনি এই যে দেখেন এক্সপেক্ট করতেছিলেন সে 1 থেকে পাঠাবে। তাহলে তার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1। অ্যাকনলেজমেন্ট নাম্বার কি মিন করে? যে উল্টা সাইড থেকে আপনি কত পাইছেন, উল্টা সাইড থেকে আপনি কত পেয়েছেন? 20 পর্যন্ত পেয়েছেন। তার মানে আপনি অপর এবার 21 থেকে এক্সপেক্ট করবেন। এই যে এইটাই যে সিকোয়েন্স হচ্ছে 1, অ্যাকনলেজমেন্ট হচ্ছে 21। বুঝছি এবার? বুঝা গেছে কি? স্যার ওই সাইডের অ্যাকনলেজ মানে সেন্ডার সাইডের অ্যাকনলেজমেন্টটা একটু বলতেন। সেন্ডার বলতে কি বাম সাইডেরটা নাকি তো সেন্ড করতেছে বাম সাইডেরটা? বাম সাইডে। বেসিক্যালি এটা যদি আমি তার ক্লায়েন্ট বলি আর এটা হচ্ছে সার্ভার। সো অ্যাকনলেজমেন্টটা বেসিক্যালি মানে কখন? ফার্স্ট অফ অল আপনি যখন ডাটা পাঠাচ্ছেন সিকোয়েন্স 1, অ্যাকনলেজমেন্ট 1। সিকোয়েন্স 1 মিন্স কি? আপনি যখন ডাটা পাঠাচ্ছেন আপনার একটা যে র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে আপনি 1 থেকে পাঠানো শুরু করছেন। অ্যাকনলেজমেন্ট নাম্বার 1 কি? অপর সাইড থেকে যখন কেউ ডাটা পাঠাবে আপনি সেও 1 থেকে পাঠাবে, যেহেতু এটা প্রথমবার। সো মানে অপর সাইড থেকে আপনি 1 থেকে কিছু ডাটা এক্সপেক্ট করতেছেন যে অপর সাইড যা ডাটা পাঠাবে ডাটার স্টার্টটা যাতে 1। ওকে, পাঠালেন 1 থেকে 10। এখন অপর সাইড থেকে কোনো অ্যাকনলেজমেন্ট পান নেই, আপনি আবার পাঠাচ্ছেন। এখন অপর সাইড থেকে কিছু পান নেই এর মাঝে, তার মানে কি আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা সেম থাকবে। অপর সাইড থেকে আপনি আগে চাচ্ছিলেন 1 নাম্বার বাইট থেকে পাঠান, এখনো আপনি চাবেন 1 নাম্বার বাইট থেকে পাঠান, কারণ অপর সাইড থেকে কিছু এখনো আসেনি। আমি অপর সাইড থেকে যদি আগে 0 পর্যন্ত সেভ করে থাকি, এখনো 0 পর্যন্তই সেভ করে আছে, কারণ অপর সাইড থেকে কিছু আসেনি। এই জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বারটা চেঞ্জ হচ্ছে। বুঝছি? স্যার তার মানে কি ফার্স্টে অলওয়েজ সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার সেম থাকে? না, সেম নাও থাকতে পারে। এখন দেখেন, ফার্স্ট অফ অল আমি যখন প্রথমবার পাঠাচ্ছি ইউজুয়ালি কি হয়, সিকোয়েন্স নাম্বারটা তো মানে প্রথমটার ক্ষেত্রে চিন্তা করেন, প্রথমটার ক্ষেত্রে কি হয়, সিকোয়েন্স নাম্বারটা আমরা হচ্ছে জানি, রাইট? হ্যাঁ। বাট অ্যাকনলেজমেন্টটা বেসিক্যালি কি, আমি একটা এক্সপেক্ট করি না যে অপর সাইড কত থেকে পাঠাবে। হ্যাঁ। এখন অপর সাইড কি পাঠানো শুরু করছে? না, অপর সাইড পাঠানো শুরু করে না। পাঠানো শুরু হলে না এই সিকোয়েন্স নাম্বারটা আসবে, যেটা হচ্ছে আমার সাইডে পরে অ্যাকনলেজমেন্ট হবে, রাইট? পাঠানো শুরু করে না। তো ইউজুয়ালি প্রথমে যখন পাঠাই আমরা এটা ইউজুয়ালি 0 ইউজ করি। বাট অনেক সময় কি হয় যে মানে আমরা কোর্সের জন্য যে আমরা এই অপর সাইডের সিকোয়েন্স নাম্বারটা যদি মানে আমরা দেখতে পারি আর কি, ডায়াগ্রাম থেকে দেখতে পারি যে এই সিকোয়েন্স হচ্ছে 8401, তাহলে এই জায়গায় আপনি অ্যাকনলেজমেন্টে 8401 দিলে তো দোষ নেই, কারণ পরে তো আপনাকে 8401 থেকে পাঠাচ্ছে। জি। ইন রিয়েলিটি আমরা 0 ধরি, কারণ অপর সাইডের সিকোয়েন্স নাম্বারটা তো এখন র্যান্ডমলি মানে স্টার্ট হয়নি, স্টার্ট না হলে তো জেনারেট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা প্রথমটাই 0 বসাই আর কি, সেন্ডিং সাইডে অ্যাকনলেজমেন্ট নাম্বারে 0 বসাই। মানে এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। বাট আপনি যদি ছবিতে দেখতে পারেন এই জায়গায় যদি 8401 দেন আমরা মানে কেটে দিব না, এরকম যে না যে কেটে দিব, কারণ অপর সাইডটা দেখি তো আপনি নাম্বারটা বসাইছেন আর কি। হ্যাঁ। ওকে, সো এতক্ষণ অনেক কিছু বলতেছিলাম যে জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন থেকে প্রত্যেকটা ফিল্ড আমি কিভাবে ক্যালকুলেট করব। এখন হচ্ছে আপনার হচ্ছে আমি বললাম এখন hlen 4 বিটস, 4 বিটস কোন ফরম্যাটে, কোন নাম্বার ফরম্যাটের 4 বিটস আমি বলেন তো? মানে এটা এই 4 বিট কি আমি এরকম 2438 এটা কি একটা ডেসিমেল হবে নাকি একটা হেক্সাডেসিমেল হবে? বাইনারি। রাইট? সো 0110, রাইট? এখন বলেন তো 4টা বিটে মানে hlenটা বেসিক্যালি কি ছিল, হেডারের লেন্থটা না, রাইট? জি স্যার। সো এখন 4 বিটের হাইয়েস্ট বাইনারি কত হতে পারে? 15। 15 রিপ্রেজেন্টেশন কি 4টা 1 না? জি। 4টা 1। তাহলে এখন আবার মানে এটা কি আবার ম্যাক্সিমাম না? আবার ম্যাক্সিমাম সাইজ কত দেখেন তো? 20 60। মিনিমাম 20, ম্যাক্সিমাম কত? 60। তাহলে এই এটা হচ্ছে 15, এটা হচ্ছে 60। তাহলে বলেন তো হেডার লেন্থ থেকে আমি এইটা বের করার ফর্মুলাটা কি হওয়া উচিত? আমি যদি হেডারের লেন্থটা বলে দেই 60 বাই, তাহলে hlen ফিল্ডে কি বসবে এটা বের করার ফর্মুলাটা কি হওয়া উচিত? 4 দিয়ে ডিভাইড করে। হ্যাঁ, সো আমি মানে এখানে হচ্ছে 4 বাইট ওয়ার্ডস আছে। সো এই জিনিসটা আপনাদের মনে আছে হয়তো যে আমরা মানে 341 যদি করে থাকেন, 341 এর মোস্ট প্রবাবলি ছিল যে 1 ওয়ার্ডে আমরা বলি হচ্ছে 32 বিট, দেন আবার বলতেছি 1 বাইটে হচ্ছে 8 বাইট। তাহলে হচ্ছে মানে এই দুইটার মধ্যে রিলেশন কত? 4 করে না? তো এই জায়গা থেকে এই ক্যালকুলেশনটা আসে। সিম্পলি যদি আপনি জাস্ট ম্যাথটা বুঝতে চান, ম্যাথটা বেসিক্যালি কি করতে হবে, আপনার যদি লেন্থ দেওয়া থাকে লেন্থটাকে আপনার কি দিয়ে ডিভাইড করতে হবে? 4 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ হাইয়েস্ট হচ্ছে 60,
এর বেশি হওয়ার তো সম্ভাবনা নাই, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে হাইস্ট কত পাওয়ার সম্ভাবনা? 15। এই 15কে আমি 4টা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। আরেকটা জিনিস যদি থাকে, আমি যদি আপনাকে এইচ লেন বলে দেই যে 0110, এইটা থেকে আমি বললাম যে হেডারের লেন্থটা ক্যালকুলেট করো, তাহলে কত হওয়া উচিত? তাহলে কি এটার অপোজিট মানে ফর্মুলা হবে? হ্যাঁ, সো এটাকে ফার্স্টে তাহলে আমার কি কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। এখানে কি করছে দেখেন, আপনার যদি এইচ লেন দেওয়া থাকে তাহলে জিনিসটা কি করতেছি, ফার্স্ট অফ অল ডিভাইড বাই 4, দেন কি করতেছি, বাইনারিতে কনভার্ট করতেছি। এইচ লেনটা কি ইন্টিজার, রাইট? যে 20 বাইট 20 আর 60 এগুলো কি ইন্টিজার না? তাহলে 4 দিয়ে যখন ডিভাইড করতেছি ইন্টিজারই থাকতেছে, দেন বাইনারিতে কনভার্ট করতেছি। আর যদি আপনার বাইনারিটাই দেওয়া থাকে যে এই যে 0110, তাহলে কি হবে, উল্টা দিক থেকে করতে হবে। এটাকে ফার্স্ট অফ অল আপনাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। 0110 ইন্টিজারে কনভার্ট করলে কত আসে? 1 2 4 8, 4 আর 2 কত? 6 না? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটার সাথে কি 4 দিয়ে ডিভাইড করব না মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাই করব। 6 × 4 24 বাইট হচ্ছে আমার ডাটা। বুঝছি? মানে এটা তো অ্যানসার, আপনাদের অ্যাকনোলেজমেন্টের অ্যানসার যেরকম জিরোস এন্ড ওয়ানস, বুঝছি নাকি বুঝি না, এটার অ্যানসারও তো জিরোস এন্ড ওয়ান বাইনারি, যে বুঝলে বুঝছি ইয়েস, না বুঝলে নাই, না বুঝলে একবার বলবো। বাট মানে মাঝে রাখেন কেন যে হচ্ছে বুঝছি নাকি বুঝি না? স্যার আরেকবার বললে বেটার হয়। তো এই জিনিসটা একবার বলেন যে না একবার বললে বেটার হয়। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমরা কি দেখছি, যে টিসিপির হেডারটার মানে সাইজ হচ্ছে ভ্যারিয়েবল লেন্থে, মিনিমাম হচ্ছে 20 বাইট, ম্যাক্সিমাম হচ্ছে 60 বাইট হতে পারে। এখন এই জন্যই তো আমরা এই ফিল্ডটা আনছি, এইচ লেন, হেডারের লেনটা কতটুকু। বাট এটার জন্য কত বিট জায়গা আছে? 4 বিট। 4 বিটে আমরা কি রাখতে পারি? 4টা জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন রাখতে পারি। এখন হেডারের লেনটা ম্যাক্সিমাম কত বাইট হতে পারে? 60 বাইট, রাইট? এখন 60 বাইটকে তো আপনি হচ্ছে দেখেন এখানে 4টা বিট আছে, 4টা বিটে আপনি হাইস্ট রাখতে পারেন 4টা 1। 4টা 1-এ কত আসে? 15। 15তে তো আপনার 60 হচ্ছে না, মানে 60 তো আপনি 4টা বিটে রাখতে পারতেছেন না। তবে এই জন্য বেসিক্যালি আমরা কি করতে হবে, এই জন্য বেসিক্যালি আপনার যে মানে হেডারের যে লেনটা থাকবে, এটা দেখেন ম্যাক্সিমাম কত হইতে পারে? 60। 60কে যদি আপনি 4 দিয়ে ডিভাইড করেন, 4 দিয়ে কেন আসছে এটা তো আমরা বলছি যে দেখেন ইন্ডিকেটস দ্য নাম্বার অফ 4 বাইট ওয়ার্ডস, এরপরে হচ্ছে মানে বাইট আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে 4 এর। সো হেডারের যে ম্যাক্সিমাম লেন এটা কত? 60। এটাকে আপনি 4 দিয়ে ডিভাইড করলেন, আসলে হচ্ছে 15। এই 15কে কি আপনি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারবেন। সিমিলারলি আপনার যদি 15 দেওয়া থাকে, 15 দেওয়া থাকবে না, মনে করেন 4টা 1 দেওয়া আছে। এখন আপনাকে বললাম হেডারের লেন্থ ক্যালকুলেট করতে, এখন 4টা 1কে ফার্স্ট অফ অল আপনি ইন্টিজারে কনভার্ট করবেন, আসলে হচ্ছে 15। এখন 15 বাইট তো না, এটা কি আমরা এই 4টা 1-এ কিভাবে যাই? আগে ডিভাইড করে দেন বাইনারি, তাহলে আমাকে যখন উল্টা দিকে যেতে হবে তাহলে ইন্টিজারে নেওয়ার পরে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 60। এটা হচ্ছে আমার মেসেজ। জাস্ট সিম্পলি যদি আপনি ম্যাথটা যদি অত ডিটেলসে থিওরিটিক্যাল নাও বুঝতে চান, আপনার যদি হেডারের লেন দেওয়া থাকে, কারণ হেডারের লেনটা আপনার দেওয়া আছে, তাহলে আপনি এটাকে ফার্স্ট অফ অল কি করবেন? ডিভাইড বাই 4 করবেন। এখন হেডারের লেনটা এই যে 20 বলতেছি 60 বলতেছি, এগুলো কি ধরনের নাম্বার? ইন্টিজার না, রাইট? 20 60 এগুলোকে ইন্টিজার। তাহলে আমি যদি এটাকে 4 দিয়ে ডিভাইড করি কোনো ইন্টিজারকে, ওইটা কি অন্য নাম্বার ফরম্যাটে চলে যাবে নাকি ইন্টিজারই থাকবে? ইন্টিজারই থাকবে। তাহলে আমি 60 কে যদি 4 দিয়ে ডিভাইড করে 15 পাই, এটাও একটা ইন্টিজার। সো আপনি এটা একটা ইন্টিজার পেলেন। এই ইন্টিজারটাকে আমি কি করব? বাইনারিতে কনভার্ট করব। এটা কি? যখন হেডারের লেন দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এটা থেকে আমি কি যাচ্ছি? এইচ লেনে যাচ্ছি। এইচ লেনের ফিল্ডটা বের করতে চাচ্ছি যে এইচ লেনের জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশনটা কি হবে। 4টা যে ফিল্ড আছে, জিরোস এন্ড ওয়ানস এর কম্বিনেশন কি হবে, এটা বুঝছি? জি স্যার। এখন যদি যখন এইচ লেনের ফিল্ডটা দেওয়া থাকবে, এইচ লেনটা কি আমরা দেখতেছি না বাইনারি? সো যখন এইচ লেন দেওয়া থাকবে, অপোজিটটা দেওয়া থাকবে, মনে করেন 0110 বা হচ্ছে 4টা 1, তখন কি করতে হবে? আমরা কি ইন্টিজার থেকে বাইনারিতে গেছিলাম, তাহলে রিভার্স স্টেপ কি হবে? আগে বাইনারি থেকে ইন্টিজারে যাব, তারপর এখানে কি করছিলাম? 4 দিয়ে ডিভাইড করছিলাম, তাহলে রিভার্স স্টেপ কি হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করব। জাস্ট রিভার্স, যে আমি প্রথমে বাম থেকে ডানে আসছিলাম, বাম থেকে ডানে যখন আসছি তখন বাইনারিতে পাইছি, বাইনারি থেকে যদি হেডার লেন্থে যেতে চাই ডান থেকে বামে যাব, অপোজিট কাজগুলো করব। এটাকে ফার্স্টে কি করছি? 4 দিয়ে ডিভাইড করছি, দেন ইন্টিজারে নিছি। তাহলে যদি অপর সাইড থেকে যেতে চাই, এই সাইড থেকে সাইডে যেতে চাই, তাহলে বাইনারি থেকে ইন্টিজারে নিব,
দেন এখানে 4 দিয়ে ডিভাইড করছি, ওইখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এই গেল কন্ট্রোল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু কন্ট্রোল বিট আছে। ওকে, সো মোস্টলি আপনাদের মানে 3টা জিনিস দেখছেন অলরেডি। সো একটা কি দেখছি, একটা হচ্ছে সিন দেখছি, একটা হচ্ছে পিন বলছিলাম কি কাজ করে এটা বলে দেই, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট দেখছি, আর বাকিগুলো এখনো বলি না। সো আরএসটি কি? আরএসটি হচ্ছে আপনি মনে করেন যে একটা কানেকশন আপনি আসেন, আরএসটি দিয়ে স্টার্ট করি যে আপনি একটা কানেকশন আসেন, এই কানেকশনটা হচ্ছে আপনি রিসেট করতে চাচ্ছেন, আপনি নতুন করে আবার একটা মানে কানেকশন ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা আরএসটি ইউজ করি। আরেকটা হচ্ছে আপনার সিম থেকে স্টার্ট করি। বেসিক্যালি আপনার থ্রি ওয়ে হ্যান্ডশেকের স্টেপগুলো মনে আছে? থ্রি ওয়ে হ্যান্ডশেক আমরা ফার্স্ট অফ অল মানে থ্রি ওয়ে হ্যান্ডশেকের গোলটা কি ছিল? প্রথম স্টেপে কি করি? ক্লায়েন্ট থেকে সার্ভার আপ আছে কিনা জাস্ট চেক করি, রাইট? ক্লায়েন্ট সার্ভারের সাথে সিনক্রোনাইজ করলো। দ্বিতীয় স্টেপে কি হয়? সার্ভার ক্লায়েন্টের সাথে সিনক্রোনাইজ করে, রাইট? মনে আছে? এইটার সাথে আরো একটা জিনিস করে, সেটা হচ্ছে প্রথমে যে আপনি সিনক্রোনাইজ করলেন, যখনই একটা কেউ সিনক্রোনাইজেশন দিয়ে চেক করতেছে যে আপনি আপ আছেন নাকি, আপনাকে কি করতে হবে? একটা রেসপন্স দিতে হবে না যে আপনি আপ আছেন নাকি নাই, সেটা হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট ফিল্ড ইউজ করে। সো আমরা যখন ম্যাথ করছিলাম আমরা দেখছিলাম যে যখন দুই সাইডে আইএসএন থাকে আমরা 1 বাইট করেই অ্যাড করি, যে মনে করেন এইটার ক্ষেত্রে 1 বাইট অ্যাড করতাম। এখন দেখেন এখানে কিন্তু 2টা ফ্ল্যাগ ইউজ করতেছি, তাও কেন 1 বাইট ইউজ করি? কারণ অ্যাকনলেজমেন্টে কোনো বাইট খরচ হয় না, মনে আছে? বুঝতেছেন নাকি বুঝতেছেন না? এটা তো বলতাম। স্যার বুঝতেছি। বাইট খরচ হয় না, এই ব্যাপারটা একটু আরেকবার রিপিট করেন। আচ্ছা, আপনাদের মানে এই জিনিসগুলো আমি পড়ায় পাচ্ছি, এই জিনিসগুলো জাস্ট কাইন্ড অফ রিপিট করতেছি, কারণ ম্যাথ করতে গিয়ে এগুলো আগে পড়াইছি। এই জিনিসটা চিন্তা করেন, মনে করেন প্রথমে যখন আইএসএন হয় তখন আমরা বেসিক্যালি কি করি? সিনক্রোনাইজ করি না? মনে করেন এটা ক্লায়েন্ট, এটা সার্ভার। সো আইএসএনটা মনে করেন 7801, তাহলে এই ক্ষেত্রে কি হয়? সিম ফ্ল্যাগ ইউজ হয়। অপর সাইড থেকেও কি হয়? এবার সার্ভার ক্লায়েন্টের সাথে সিনক্রোনাইজ করবে, সো এই জায়গায়ও একটা সিম ফ্ল্যাগ ইউজ হয়। বাট অপর সাইডে এই জিনিসটা জাস্ট বলা হয় না আগে, যে হচ্ছে মানে দেখেন আপনি যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে সিনক্রোনাইজ করবেন না, আপনি দেখতেছেন ক্লায়েন্ট সার্ভার মানে সার্ভারকে আপ আছে কিনা। সো এই আপ আছে কিনা তার তো একটা রেসপন্স আসবে, রাইট? সো এই রেসপন্সটা কি হয়? যে আমরা এসিকে একটা ফ্ল্যাগও ইউজ হয়। আমরা এইচটিটিপি ম্যাথগুলো এগুলো বলছি যে প্রথমবার আপনি দেখতেছেন সার্ভার আপ আছে কিনা, সার্ভার দেন আপনাকে আপ করতেছে, আমি তো আপ আছি, তুমি কি অ্যাকসেপ্ট করবা কিনা। সো আমি কি আপ আছি কি আপ আছি, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। দ্বিতীয়বার আমি ওকে আস্ক করতেছি যে তুমি কি রেসপন্স করবা কিনা। তৃতীয়বার ক্লায়েন্ট কি করে? ওকে আমি রেসপন্স করব, সাথে সাথে ওই রিকোয়েস্টটাও করে দেয়। তার মানে কি এই জায়গায় এসিকেও যায়, সাথে ডাটাও যায়, অ্যাকনলেজও করে সে সার্ভারকে। এই যে সার্ভার যে দ্বিতীয়বার সিনক্রোনাইজেশন পাঠাচ্ছে, অ্যাকনলেজমেন্টও করে, ডাটাও পাঠায় দেয়। মানে এই জায়গায় কি হয়? অ্যাকনলেজমেন্টও করে আবার ডাটাও পাঠায় দেয়। বাট এই যে দ্বিতীয়বার ক্লায়েন্ট যে ডাটা পাঠায়, এই ক্লায়েন্টের মানে সিকোয়েন্স নাম্বারটা কত হয়? আইএসএন এর সাথে +1 করি না? ইয়েস স্যার। এটাই তো বলছি যে মানে সিনক্রোনাইজেশনে 1 বাইট। সিমিলারলি সার্ভার যখন আবার ডাটা পাঠায়, সার্ভারে আমরা কি করি? সার্ভার সাইডে যে আইএসএনটা ছিল, সার্ভারের সাথে আইএসএন এর সাথে +1 করি না? ইয়েস স্যার। এটাই বলতেছি যে এখানে মনে করেন 8000 আছে, এখানে আমি 8001 থেকে পাঠাই। এখন এখানে তো দেখেন একটা ফ্ল্যাগ ছিল, এই জন্য আমি 1 অ্যাড করলাম, বাট এখানে তো 2টা ফ্ল্যাগ, তারপর আমি 1 অ্যাড করতেছি কেন? কারণ সিনক্রোনাইজেশনের জন্য 1 বাইট যায়, বাট অ্যাকনলেজমেন্টের জন্য কোনো বাইট যায় না, 0 বাইট যায়। এটা লাস্ট ক্লাসে বলছিলাম। তাই মানে অ্যাকনলেজমেন্ট আপনি যেখানেই পাঠান, মনে করেন যে হচ্ছে একটা আপনি কিছু ডাটা পাইলেন, জাস্ট অ্যাকনলেজমেন্ট করলেন, এই জায়গায় সিকোয়েন্স হচ্ছে 8201। নেক্সট টাইম যখন ডাটা পাঠাবেন তখন আপনার সিকোয়েন্স নাম্বার 8201 থাকবে, কারণ অ্যাকনলেজমেন্ট যখন করেন কোনো বাইট খরচ হয় না, কোনো বাইট যায় না। বুঝছি? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, সো এই গেল হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট ফিল্ড। আরেকটা গেছে হচ্ছে সিনক্রোনাইজেশন ফিল্ড, আরেকটা আছে হচ্ছে ফিল্ড। সো ফিল্ডটা কি? ফিল্ডটা বেসিক্যালি হচ্ছে টার্মিনেট দ্য সেশন। মানে ফার্স্ট অফ অল সিন আর টিন হচ্ছে অপোজিট। সিনটা কি করতেছে? টিসিপির ওই যে থ্রি ওয়ে হ্যান্ডশেক দিয়ে স্টার্ট করতেছে। আমরা মনে আছে যে আমরা এইচটিটিপি ক্ষেত্রে বলছিলাম যে টিসিপির একটা ক্লোজও আছে, বাট এটা আমরা আচ্ছা মানে দেখাতাম না, ম্যাথে আর ক্যালকুলেট করতাম না, বাট একটা ক্লোজ ছিল না। জি স্যার। সো ওইটাই ফিল্ড, যে আপনি দুই সাইড থেকে যখন ফিল্ড পায় তখন সেই জিনিসটা ক্লোজ হয়ে যায়। সো আপনি যখন মনে করেন ডাটা পাঠানো শেষ, ক্লায়েন্টও ফিল্ড পাঠাইলো, সার্ভারও ফিল্ড পাঠাইলো, তখন হচ্ছে এই জিনিসটা ক্লোজ হয়ে যায়। যখন আমরা মানে কোনো কিছু অফ করতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা এই জিনিসটা মানে ডাটা পাঠানো শেষ। ফার্স্ট অফ অল কি আপনি টিসিপি কানেকশন করলেন, দেন ডাটা পাঠালেন কিছু,
দেন পিন দিয়ে আমরা করতেছি, পিনের জন্য 1 বাইট জায়গা যায়, বুঝছি? আচ্ছা, ওকে। সো এরপরে হচ্ছে আপনারা হচ্ছে একটা বলছিলাম যে আমাদের একটা উইন্ডো সাইজ মানে হচ্ছে স্টোরেজ টাইপের আছে। এটা এই মানে একটু পরে আমরা দেখবো যে উইন্ডো 2 রকম হয়, রিসিভিং উইন্ডো, সেন্ডিং উইন্ডো। বাট এটা বেসিক্যালি রিসিভিং উইন্ডো। আপনি যে মানে ডাটা যে সেভ করতেছেন, আপনার তো একটা স্টোরেজে এসে ডাটাগুলা জমতেছে, রাইট? আমরা বলছি মনে করেন 400 বাইট। তার মানে কি আপনি টোটাল 400 বাইট সেভ করতে পারবেন। যখনই কিছু এসে আপনি রাখতেছেন আপনার স্টোরেজে, আপনার এই 400 বাইট কমে মনে করেন 100 বাইট সেভ করলে 300 বাইট হয়ে যাচ্ছে। মনে আছে না ম্যাথ করতে গিয়ে দেখছি যে মনে আছে তো, রাইট? यस স্যার। সো ওই মনে করেন হাইয়েস্ট তাহলে আপনার স্টোরেজটা কত হইতে পারে? 65,535। এই জিনিসটাকেই হচ্ছে আমরা বিটে রিপ্রেজেন্ট করি। এই জিনিসটা মানে আপনার এই যে উইন্ডো সাইজটা থাকে যে আপনি কতটুকু সেভ করতে পারবেন, এটা তো একটা ইন্টিজার। এই ইন্টিজারটাকে 16 বিটের আমরা রিপ্রেজেন্ট করি এই উইন্ডো সাইজ পয়েন্টটাকে। আচ্ছা, এরপরে চেকসাম, এই যে এই স্লাইডটা আমি একটু নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করতে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের আর্জেন্ট পয়েন্টার। সো আর্জেন্ট পয়েন্টারের সাথে আমরা হচ্ছে এতক্ষণ কি আমরা হচ্ছে 4টা ফ্ল্যাগ বলছি। একটা হচ্ছে আরএসটি, রিসেট করে ফেলার পুরো কানেকশনটাকে। একটা হচ্ছে সিম, এটা হচ্ছে যখন কানেকশনটা স্টার্ট করতেছি। পিন, যখন কানেকশনটা ক্লোজ করতে চাচ্ছি। অ্যাকনোলেজমেন্ট, যখন আমি কোনো কিছু ডাটা পাই আমি অ্যাকনোলেজ করি যে ডাটা পাইছি। এরপরে আরেকটা ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে আর্জেন্ট ফ্ল্যাগ। এই আর্জেন্ট ফ্ল্যাগ কি করে? আর্জেন্ট ফ্ল্যাগ হচ্ছে মনে করেন আপনি যে ডাটা পাঠাতে চাচ্ছেন 1000 থেকে 5000 জায়গা, এই ডাটার মধ্যে কিছু ডাটা আছে যে ডাটাটা হচ্ছে আপনার মনে করেন যে আর্জেন্টলি পাঠাতে হবে। কোন পরে ডাটাটা পরে গেলে অসুবিধা নেই, এতটুকু হচ্ছে আমার আর্জেন্টলি পাঠাতে হবে। এটা যখন এরকম যখন কোন ডাটা থাকে তখন আমরা আর্জেন্ট ফ্ল্যাগে 1 ইউজ করি, যে না আমি এখন যে ডাটা পাঠাচ্ছি এই ডাটার মধ্যে আমার আর্জেন্ট কিছু ডাটা আছে, তখন আমরা আর্জেন্ট ফ্ল্যাগে 1 ইউজ করি। বুঝতে পারছি? এখন এই যে ডাটা পাঠাচ্ছি এই ডাটার মধ্যে তো আর্জেন্ট পার্ট একটা থাকবে, একটা মনে করেন যে আর্জেন্ট পার্ট না। বাট এই জিনিসটা মনে রাখবেন, ডাটার মধ্যে আর্জেন্ট পার্ট যেটা থাকে ওই পার্টটা অলওয়েজ ডাটার শুরুর দিকে থাকে। যে যদি মনে করেন যে 3000 পর্যন্ত মানে 2000 বাইট আর্জেন্ট আছে, তাহলে ওই 2000 বাইট অলওয়েজ আপনি ডাটার শুরুতে রাখবেন, কারণ এটা আপনার আগে পেতে হবে। সো আপনি যদি 4000 বাইট ডাটা পাঠান এবং 2000 বাইট আপনার আর্জেন্ট ডাটা হয়, তাহলে আর্জেন্ট বাইটটা এখানে রাখতে হবে। বুঝছি? জি স্যার। এখন কথা হচ্ছে মানে এই জায়গা থেকে এই জায়গাটা আর্জেন্ট না, মানে এটা হচ্ছে আমার টোটাল ডাটা। আপনি মনে করেন 1001 থেকে ডাটা পাঠাচ্ছেন 7001 পর্যন্ত। 7000 এরকম তাহলে কত বাইট পাঠাচ্ছি? মনে করেন যে 6000 বাইট পাঠাচ্ছি। এর মধ্যে হচ্ছে মানে 1500 বাইট আর্জেন্ট। তার মানে কি 1001 থেকে শুরু করে 1501 পর্যন্ত আর্জেন্ট না? জি স্যার। স্যার 1500 বাই 1500 তার মানে হচ্ছে 1001 থেকে শুরু করে আরো 1500 অ্যাড করলে যত আসে ততটুকু হচ্ছে আর্জেন্ট, এরপরে বাকিটুকু আর্জেন্ট না। यस স্যার। রাইট? তার মানে এখন এখানে কত আছে? 1001, এখানে কত আছে? 1001 প্লাস 1500, মানে এগুলা কি সিকোয়েন্স নাম্বারটা না, মানে সেগমেন্ট নাম্বারটা না? তাহলে বলেন তো 1001টা বেসিক্যালি কি, কোন ধরনের নাম্বার? এটা আমি তো ডাটা পাঠাচ্ছি 1001 থেকে, তাহলে যে ডাটাটা পাঠাই, যে জায়গা থেকে ডাটাটা পাঠাই সেই নাম্বারটাকে কি নাম্বার বলে? সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বার। তাহলে এই 1001 হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার। আরেকটা মনে করেন জানতে চাচ্ছেন কত বাইট, মানে কোন পর্যন্ত, মানে এই পয়েন্টারটাই কি আপনার ইসে থাকবে না, মানে এই পয়েন্টার আর্জেন্ট পয়েন্টার কি হবে? দেখেন আর্জেন্ট পয়েন্টারটা কি হবে, মানে কোন পার্টটুকু আর্জেন্ট সেটার দিকে পয়েন্ট করে থাকবে। তাহলে কোন পার্টটুকু আর্জেন্ট এটা আমি কিভাবে পাচ্ছি? যে আমি কত বাইট আর্জেন্ট পাঠাচ্ছি সেটা পাঠালে, রাইট? यस স্যার। সো বেসিক্যালি তাহলে লাস্ট কত বাইট আর্জেন্ট পাঠাতে হবে এটা আপনি কিভাবে পাবেন? সিকোয়েন্স নাম্বারের সাথে আর্জেন্ট কত বাইট পাঠানো লাগতেছে, যে 1001 প্লাস 1500, এই যে আর্জেন্ট পয়েন্টারে যত বাইট লিখবেন এই দুটো অ্যাড করলে আপনি আর্জেন্ট ডাটা লাস্ট ভ্যালুটা পাবেন। বুঝছেন কি? স্যার -1 করা লাগবে না? মানে -1 তো করা লাগবে, লাস্ট বাইটের জন্য তো আপনার -1 করা লাগবে। মানে লাস্ট বাইট মানে 1500 বাইট পাঠাচ্ছেন, যদি আমি লাস্ট বাইট চেক করতে চাই -1 তো করা লাগবে।
বাট বেসিক্যালি মানে কতটুকু যাচ্ছে এটার জন্য কি আমার 1500 কি করতে হবে, বুঝছি? আচ্ছা, সো এরপরে অপশনস ফিল্ড, এখানে যখন আমি এক্সট্রা কিছু পাঠাতে চাই, আচ্ছা এরপরে জিনিসগুলো আমি একটু স্লাইড থেকে দেখাতে হবে, কারণ দেখা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে সিকোয়েন্স নাম্বার করছি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার করছি, করছি হেলার করছি, এক্সাম্পল ইজ পসিবল বললাম, ফাংশন পয়েন্টার লিখলাম, অপশনস এক্সট্রা কিছু পাঠাই। আচ্ছা, সো এখন হচ্ছে মানে ফুল স্লাইড দেখা যাচ্ছে তো, রাইট? সো কিছু জিনিস আমরা হচ্ছে এত মানে ইউডিপির সময় ট্রান্সপোর্ট লেয়ার এই জিনিসগুলো মাল্টিপল টাইমস কি করছে, এখানে মানে কমন পার্টটুকু আর এই স্লাইডে এক্সপ্লেন করা হবে না, মানে এই স্লাইডেও নাই। যে আমরা যে দেখছিলাম সেগমেন্টেশন রিঅ্যাসেম্বলি কিভাবে করে, দেন হচ্ছে মাল্টিপ্লেসিং কিভাবে করে, এগুলো আমরা দেখবো না। এখন আমরা বেসিক্যালি যেগুলো টিসিপি তে জাস্ট হয়, যে ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, দেন হচ্ছে আপনার কানেকশন এস্টাবলিশমেন্ট, মানে ওই যে থ্রি ওয়ে হ্যান্ডশেক, এই জিনিসগুলো জাস্ট দেখবো এখন। সো আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট। সো এখানে বেসিক্যালি কি দেখবো আমরা, থ্রি ওয়ে হ্যান্ডশেক জিনিসটা দেখবো। তো থ্রি ওয়ে হ্যান্ডশেকে ফার্স্ট অফ অল কি হয়, আমার একটা ক্লায়েন্ট এন্ড সার্ভার আছে, এদের মধ্যে আমার কানেকশন এস্টাবলিশমেন্ট করতে হবে। সো এই ক্ষেত্রে হেডার ফিল্ডগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখবো জাস্ট। সো ক্লায়েন্ট সাইড মানে আমরা কি দেখছি, দুইটা সাইডে কি একটা পোর্ট নাম্বার থাকে না, এবং ক্লায়েন্ট সাইডে পোর্ট মানে পোর্ট নাম্বারের আমরা কিছু রেঞ্জ দেখছিলাম। ক্লায়েন্ট সাইডে পোর্ট নাম্বারটা কি ধরনের হয় বলেন? স্যার ওই যে প্রাইভেট, একটা বিশাল হ্যাঁ ডাইনামিক। আর সার্ভার সাইডে কি হয়, মোস্টলি ওয়েল নোন, রাইট? সো ওয়েল নোন যদি না থাকে, অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি, সে হচ্ছে আপনি ফেসবুক ইউজ করতেছেন, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার রেজিস্টার্ড আর কি। সো আদারওয়াইজ মোস্টলি ওয়েল নোন আর কি। আমি যখন ওয়েব ইউজ করি তখন তো 80 আর কি। তো ক্লায়েন্টের জন্য মনে করেন হচ্ছে এই যে ডাইনামিক রেঞ্জের মানে একটা বিশাল বড় নাম্বার, এন্ড এটা কি একটা র্যান্ডমলি জেনারেটেড নাম্বার, রাইট? এবং আমরা কি দেখছি, মাল্টিপল প্রসেসের ক্ষেত্রে কি সেম নাম্বার জেনারেট হতে পারে? হতে পারে। জি স্যার হইতে পারে। কিভাবে হতে পারে? একই পিসিতে হয়? ও না, সেম পিসি না, মানে মাল্টিপল পিসিতে হইতে পারে, সেক্ষেত্রে আমরা আইপি দিয়ে হচ্ছে আলাদা করি, রাইট? জি স্যার, জি স্যার। আচ্ছা, এন্ড সার্ভারের ক্ষেত্রে ওয়েল নোন হচ্ছে 80। তাহলে আমার দেখেন প্রথম যে কানেকশনটা আমি সিন ইউজ করি, যে আইএসএন থেকে যে সিনক্রোনাইজেশন, প্রথম ক্লায়েন্ট কি করবে, সার্ভারকে আস্ক করবে যে তুমি কি আপ আছো কি না। এই যে আস্ক করতেছে, কে আস্ক করতেছে, প্রথম কে স্টার্ট করতেছে কমিউনিকেশন? ক্লায়েন্ট, রাইট? তাহলে সোর্স পোর্টে কার পোর্ট ইউজ হবে? ক্লায়েন্টের। সো সোর্স পোর্টে হচ্ছে 49152 সোর্স পোর্ট গেল, ডেস্টিনেশন পোর্টে কত হবে? 80। সিকোয়েন্স নাম্বার মনে করেন আমি 100 থেকে পাঠানো শুরু করছি, যে 100 থেকে পাঠানো শুরু হলো, এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমরা ইজিলি কি বলছি, যে অপর সাইড থেকে মনে করেন জানি না, তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত, মানে এই এক্সাম্পলটা ধরা হয়েছে যে অপর সাইডে 0 থেকে মানে র্যান্ডমলি যে জেনারেট হয় আইএসএন, অপর সাইডে হচ্ছে 0 থেকে আইএসএনটা হয়, তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হওয়া উচিত? 0, যে অপর সাইড থেকে আমি 0 থেকে পাঠানোর এক্সপেক্ট করতেছি। তাহলে প্রথমবার যখন আমি পাঠাই, কোন ফ্ল্যাগটা অন হওয়া উচিত? সিঙ্ক ফ্ল্যাগ। সো উইন্ডো সাইজ বলে দিচ্ছি, যে হচ্ছে অপর সাইড যখন মানে অপর সাইডকে জানাচ্ছি যে হাইয়েস্ট আমার স্টোরেজ আছে 4000 বাইট, এন্ড সিন ফ্ল্যাগটা আমি অন করলাম, বুঝছি? প্রথমটা এটা হচ্ছে এই যে এই কানেকশনটার জন্য ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেকশন যে আস্ক করলো যে সার্ভার তুমি কি আপ আছো কিনা, কানেকশন তোমার সাথে এস্টাবলিশমেন্ট করতে চাচ্ছি, যে প্ল্যান হচ্ছে। তাহলে হিডারটা কি হচ্ছে, সোর্স পোর্ট হচ্ছে ক্লায়েন্টের পোর্ট, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে সার্ভারের পোর্ট, দেন হচ্ছে ক্লায়েন্ট ডাটা পাঠানো শুরু করছেন, ওই যে আইএসএন মনে করেন র্যান্ডমলি জেনারেট হচ্ছে 100, আপনি অপর সাইডের আইএসএন মনে করেন 0, তার মানে কি অপর সাইড থেকে আপনি 0 থেকে এক্সপেক্ট করতেছেন, তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার 0 বসালেন। এবং যেহেতু সিনক্রোনাইজেশন করতে চাচ্ছি, আমি সিঙ্ক ফ্ল্যাগ অন করলাম, এবং আমি বলে দিচ্ছি যে তুমি যদি আমাকে ডাটা পাঠাও, হাইয়েস্ট আমার কাছে 4000 বাইট পর্যন্তই ডাটা রাখার স্টোরেজ আছে, বুঝছি? এটা বুঝে গেছে? আচ্ছা, সো এরপরে নেক্সট টাইম যখন ডাটা পাঠাচ্ছি, এখন কি সার্ভার ক্লায়েন্টকে বলবে যে হ্যাঁ আমি আপ আছি, ইয়েস মানে অ্যাকনোলেজমেন্ট করলো, সাথে ক্লায়েন্টকে আস্ক করলো যে আমি যা ডাটা পাঠাতে পারবো, তোমার কি মানে এটা তুমি কি করতে পারবা কিনা। সো এইখানে তাহলে এখন কে কমিউনিকেশন করবে? সার্ভার টু ক্লায়েন্ট। তাহলে সোর্স পোর্ট 80, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে ক্লায়েন্টেরটা 49152। সিকোয়েন্স নাম্বার কত হবে বলেন?
কত হবে? সার্ভার প্রথমবার পাঠাচ্ছে, সিকোয়েন্স কত হবে? কত হবে? 1 হবে কেন? দেখেন প্রথমবার যখন ক্লায়েন্ট পাঠাচ্ছে অ্যাকনলেজমেন্টে কি দিছি? 0। তার মানে কি সার্ভার থেকে আমি 0 এক্সপেক্ট করতেছি। তার মানে কি সার্ভারে আসেন 0, সার্ভার যখন ডাটা পাঠানো শুরু করবে 0 থেকে পাঠাবে। তাহলে সার্ভারের ক্ষেত্রে সিকোয়েন্স নাম্বার কত হবে? 0। তাহলে আর হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে? অ্যাকনলেজমেন্ট নাম্বার কি মিন করে? যে ক্লায়েন্ট আমাকে লাস্ট কত পর্যন্ত পাঠাইছে এর পরের বাইটটা আমি চাবো। ক্লায়েন্ট পাঠানো শুরু করছিল কত থেকে? 100 থেকে না? এবং প্রথমটা কি ছিল? সিনক্রোনাইজেশন ফ্ল্যাগ। তার মানে কত? 1 বাইট জায়গা যায়। তার মানে আপনি কত অপর সাইড থেকে কত এক্সপেক্ট করবেন? 101। বুঝছি? এই জায়গায় কোন কোন ফ্ল্যাগটা অন হওয়া উচিত? acknowledgement flag আর synchronization flag. So acknowledgement flag and synchronization flag. এটা ওপেন হবে এবং সাথে সাথে আমি বলে দিচ্ছি 8000 বাইট। তার মানে সার্ভার এট মোস্ট 8000 বাইট অ্যাকসেপ্ট করতে পারবে। জায়গা আছে 8000 বাইট বলে দিচ্ছে। যখন ডাটা যদি আরো ডাটা পান তখন এটার সাইজ কমতে থাকবে আর কি। মানে আপনার কারেন্ট স্টোরেজের সাইজটা বলতে হবে অলওয়েজ। বুঝছি এতটুকু? এটা হচ্ছে এই যে সেকেন্ডটা, সার্ভার ক্লায়েন্টকে বললো ইয়েস আমি আপ আছি, তুমি কি ডাটা সেভ করতে পারবা কিনা আমি ওকে আস্ক করব। বুঝছি? বুঝে গেছে? জি স্যার। স্যার এখানে স্যার উইন্ডো সাইজটা কি সার্ভারেরটা, রাইট? কোনটা? আচ্ছা উইন্ডো সাইজ হচ্ছে যে পাঠাচ্ছে সে তার স্টোরেজটা বলে দেয়। সো সার্ভারের স্টোরেজ হচ্ছে 8000 বাইট। আপনি ক্লায়েন্টকে জানাচ্ছেন তুমি যদি ডাটা পাঠাও আমার কাছে এখন 8000 বাইট খালি আছে আর কি, আমি 8000 বাইট জায়গা রাখতে পারবো। সো যখন ক্লায়েন্ট পাঠাইছে তখন ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে বলে দিছে যে ক্লায়েন্টের সাইডে 4000 জায়গা আছে। এটা বেসিক্যালি ক্লায়েন্টের রিসিভার উইন্ডো 4000 বাইট, আর সার্ভার যখন পাঠাচ্ছে সার্ভারের রিসিভার উইন্ডো হচ্ছে 8000 বাইট। यस স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এটা গেল সেকেন্ডটা। আচ্ছা এবার হচ্ছে আমি নেক্সটটা চিন্তা করতেছি। নেক্সটে আমরা কি করি? ইউজুয়ালি ডাটা পাঠাতেও পারি, রাইট? পাঠানোর একটা অপশন আসে। সো নেক্সট যখন এখন সার্ভার তো একটা পাঠাচ্ছে, নেক্সট কে পাঠাবে? ক্লায়েন্ট পাঠাবে। ক্লায়েন্টের ক্ষেত্রে এগেইন 49152 এন্ড ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80। সিকোয়েন্স নাম্বার কত হবে বলেন? ক্লায়েন্ট করতে যাচ্ছে 101 এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার 0। 0 কি হবে? 0 থেকে তো এই যে দেখেন সেকেন্ড যে দাগটা আছে এইটা আমি 1 বাইট অ্যাকসেপ্ট করছি। তার মানে আমি অপর সাইড থেকে যখন আমায় আবার ডাটা পাঠাবে আমি ওকে কত থেকে পাঠাতে বলবো? 1 থেকে পাঠাতে বলবো না? ও হ্যাঁ 1। এবার কি হবে? আপনি হচ্ছে অ্যাকনলেজমেন্ট করতেছেন। অ্যাকনলেজমেন্ট কি? অপর সাইডে আমি অ্যাকনলেজ করলাম। কিছু যদি ডাটা পাঠাই, ডাটা পাঠালে এখানে আচ্ছা এখন একটা জিনিস বলে দিই, আমরা একটা ফ্ল্যাগ করছি না? আচ্ছা এটা পরে যাই বলতেছি। আচ্ছা সো আপাতত ধরেন যে আমি জাস্ট অ্যাকনলেজ করতেছি, কোনো ডাটা পাঠাচ্ছি না। সো আমি কি এখনো কোনো মানে ডাটা অ্যাকসেপ্ট করছি? আমরা কি মানে সিম ফ্ল্যাগ জাস্ট অ্যাকসেপ্ট করছি? সিম ফ্ল্যাগে কি স্টোরেজ কমে? ক্লাসে বলছি আমরা জাস্ট ডাটার জন্য স্টোরেজটা কমতেছি। ফ্ল্যাগের মানে এই কানেকশন এস্টাবলিশমেন্টের জন্য কি আমার স্টোরেজ কমে? আমরা কি সিম ফ্ল্যাগ স্টোর করি না আমাদের স্টোরেজে? তাহলে কি আগেও 4000 বাইট ছিল, এখনো আমি কি বলবো যে আমি 4000 বাইট অ্যাকসেপ্ট করতে পারবো, রাইট? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে এই থার্ডটা। ওকে, সো অপর সাইডটা কি দেখাইছে? আচ্ছা এখানে আরেকটা দেখাইছি, দেখি। এখানে হচ্ছে একটা ডিফারেন্ট এক্সাম্পল। সো ডাটা পাঠাচ্ছে, সে সিকোয়েন্স নাম্বার মানে এটা কি? এটা হচ্ছে এসওএন করতেছে। তার মানে সিকোয়েন্স যে 8000 এটা কি আমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার না? জি স্যার। সো আপাতত এই যে যেটা বললাম যে অনেক সময় আমরা অপর সাইডে যেহেতু আইএসএন জেনারেট হয় না, আমরা এটা ইচ্ছা করলে ফাঁকা রাখতে পারি। মানে আমি যদি আপনাকে এই পয়েন্টে আস্ক করি, মানে ক্লায়েন্টের প্রথমেই যখন আপনি সিনক্রোনাইজেশন করতেছেন তখন অ্যাকনলেজমেন্ট নাম্বার কত, এটা অ্যাকচুয়ালি ভ্যালিড কোশ্চেন না, কারণ অপর সাইড থেকে তো ডাটা পাঠানো শুরু হয়ই নাই, র্যান্ডম মানে জেনারেট হয় নাই। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে খালি রাখতে হবে, সামথিং আপনি একটা নাম্বার ইউজ করতে পারেন। সো সিনক্রোনাইজেশন করলাম, অপর সাইড থেকে কত? আচ্ছা অপর সাইড থেকে তাহলে আমার ডাটা পাঠানো কত থেকে? যে একটা র্যান্ডম নাম্বার থেকে পাঠাবে, সেই র্যান্ডম নাম্বারটা কত? 15000। তার মানে কি এটা কার সিকোয়েন্স নাম্বার? মানে এটা সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার এবং সার্ভার সাইডে আইএসএম, রাইট?
এবং ক্লায়েন্ট যখন আইএসএনটা পাঠাইছিল সিনক্রোনাইজেশন ফ্ল্যাগ দিয়ে, যে প্রথম যেটা আছে 8000 পাঠাইছে। আচ্ছা, আমার কার্সর দেখা যাচ্ছে না? জি স্যার। সো সেটা হচ্ছে কত বাইট ছিল? 1 বাইট। তার মানে আমি যখন ক্লায়েন্ট আবার পাঠাবে তাকে আমি কত থেকে পাঠাতে বলবো? 8001 থেকে। সো আমি এই প্রথম সিনক্রোন নিতে পারবো কিনা? তাহলে এ আর এস দুইটাই ইউজ হচ্ছে। এর জন্য কত বাইট খরচ হয়? 1 বাইট। এর জন্য এ অ্যাকনলেজমেন্ট ও 0 এন্ড সিনক্রোনাইজেশনের জন্য 1 বাইট। 1 বাইট। আচ্ছা, সো নেক্সট টাইম যখন আমি ডাটা পাঠাবো, কে পাঠাবে? ক্লায়েন্ট পাঠাবে। মানে ইউজুয়ালি আমরা এরকম অনেক হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন সামনে দেখতে যাবো নেক্সট ফিউ স্লাইডে। বাট আপাতত যদি আমি ধরে নিচ্ছি, আপাতত আমরা কি দেখতেছি? ক্লায়েন্ট একটা পাঠাচ্ছে, সার্ভার একটা পাঠাচ্ছে। এখন যদি ক্লায়েন্ট পাঠাতে যায়, ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত হওয়া উচিত? 8001। সো মনে করেন এই এখন কি দেখেন, কানেকশন ওপেন আমি কখন বলতেছি? যখন আপনি ডাটা, এখন কি ক্লায়েন্ট কি ডাটা পাঠানোর জন্য রেডি না? সার্ভার কি এখনো রেডি হয়েছে? সার্ভার এখনো রেডি হয় নাই। সার্ভার কখন রেডি হবে? যখন এই যে থার্ড অ্যাকনলেজমেন্টটা আসবে ক্লায়েন্ট থেকে। সো এখন ক্লায়েন্ট হচ্ছে রেডি ডাটা পাঠানোর জন্য। সো 8001 থেকে অ্যাকনলেজমেন্ট কত হয়েছে? 15001। কেন বলেন তো? সার্ভার কত পাঠিয়েছিল? 15000 পাঠিয়েছিল না? এবং সেটা কি ছিল? সিনক্রোনাইজেশন ছিল। তার মানে কি 1 বাইট পাঠাইছিল। তাহলে আমি নেক্সট টাইম সার্ভার থেকে কত এক্সপেক্ট করব? 15001। এবং আপনি সাথে সাথে আপনার রিসিভিং উইন্ডোটাও বলে দিচ্ছেন যে আপনি 10000 থেকে সেট করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এইখানে দেখবেন দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ওপেন, একটা হচ্ছে প্যাসিভ ওপেন। সো এই মানে টার্মটা জাস্ট আমি মানে এখানে এমন না যে খুব ডিটেলসে জানা লাগবে, জাস্ট টার্মটা যদি বলে রাখি, প্যাসিভ ওপেন মিনস হচ্ছে সার্ভারটা অলওয়েজ রেডি থাকে। কোনো মানে ক্লায়েন্টটাকে আপনার রেডি করতে হবে, মানে আপনাকে করতে হবে। মানে আপনি যখন কিছু না করতেছেন তাহলে কি মানে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি কোনো ওয়েবসাইটে না যান, সেটা কি রিকোয়েস্ট যাচ্ছে না তো, রাইট? বাট সার্ভারটা কি হচ্ছে? সার্ভারটা অলওয়েজ আপ থাকা লাগবে না, সার্ভার রেডি থাকতে হবে। যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসতে পারে, এই জন্য সার্ভার অলওয়েজ লিসেন করতে থাকে, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ ওপেন। এই জিনিসগুলো একটু আপনাদের ল্যাব ফ্রি যখন হবে, ল্যাব ফ্রি এর হচ্ছে টিসিপি মানে কিছু ম্যাথ আছে যে কিভাবে ক্লায়েন্ট এন্ড সার্ভার, ম্যাথ না মানে বেসিক্যালি কোড আছে, ডাটা পাঠায় ক্লায়েন্ট এন্ড সার্ভার, মানে দুইটা থাকে যে ক্লায়েন্ট এন্ড সার্ভারের মধ্যে কমিউনিকেশন কিভাবে হয়, সেই জিনিসগুলো ল্যাবে একটু ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, সো আচ্ছা, এখন যেটা বলতেছিল যে আমরা আরেকটা ফ্ল্যাগ দিছিলাম, এতক্ষণ আমরা কি ডিসকাস করলাম? অ্যাকনলেজমেন্ট আর সিনক্রোনাইজেশন। প্রথম তিনটার জন্য কি দরকার? অ্যাকনলেজমেন্ট, সিনক্রোনাইজেশন। আর যখন আমরা কানেকশনটা শেষ করতে চাচ্ছি, ডাটা পাঠানো শেষ, তখন আমরা কোনটা ইউজ করি বলছি? আমরা একটা ফিন ফ্ল্যাগ করছিলাম না, যে সিনের অপোজিট হচ্ছে ফিন, যখন আমরা কোনো কিছু শেষ করতে যাচ্ছি। আর আরেকটা ফ্ল্যাগ কি দেখলাম? আর্জেন্ট ফ্ল্যাগ। ওইটা কখন? যখন আমার কোনো ডাটার মধ্যে কিছু ডাটা আর্জেন্টলি পাঠাতে হবে, মানে আমি 6000 বাইট পাঠাচ্ছি, আমার 1000 বাইট আর্জেন্টলি পাঠাতে হবে, তাহলে আমরা কোন ফ্ল্যাগটা ইউজ করি? আর্জেন্ট ফ্ল্যাগ। আরেকটা ফ্ল্যাগ আছে এই যে পিএসএইচ ফ্ল্যাগ, মানে হচ্ছে পুশ ফ্ল্যাগ। এখন দেখেন, আপনি যখন কোনো ডাটা পাঠাবেন ক্লায়েন্ট সার্ভারকে, কি মানে সার্ভার সাইডে তো দেখেন কার উপর প্রেসার বেশি, সার্ভার নাকি ক্লায়েন্ট? মানে আপনি দেখেন, আপনি কিন্তু একটা সার্ভারের সাথে কানেক্টেড, বাট একটা সার্ভার মাল্টিপল, মানে যতজন এই ওয়েবসাইটে গেছে ততজনের সাথে কানেক্টেড না, মানে একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপলের সাথে। সার্ভারের উপর প্রেসার বেশি। তাহলে সার্ভারের কি উচিত? যে মানে আপনার কাছে কিছু ডাটা পেলেই সেই জিনিসটা, ওই যে আমরা দেখছি না উপরের লেয়ারে ডাটা পাঠিয়ে দেওয়া যায় অ্যাপ্লিকেশন লেয়ারে, যাতে কিছু স্টোরেজ খালি হয়। তাহলে মানে অ্যাপ্লিকেশন লেয়ারে কার ফার্স্ট ডাটা পাঠানো উচিত? সার্ভারের না? কারণ সার্ভার কি বেশি মানুষের থেকে ডাটা পাচ্ছে, রাইট? এই জন্য কোনো ক্লায়েন্ট যখন ডাটা পাঠায়, ক্লায়েন্ট হচ্ছে একটা এক্সট্রা ফ্ল্যাগ অন করে পাঠায়, পুশ ফ্ল্যাগ। মানে কি? যে এই ডাটাটা যখন সার্ভার পায়, সার্ভার কি দেখতে পায়? যে হচ্ছে পুশ ফ্ল্যাগটা অন, ইট মিনস এই ডাটাটাকে তুমি অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য অপর সাইড থেকে পারমিশন আছে। মানে মোস্ট অফ দ্য টাইম আমরা পুশ ফ্ল্যাগ অন করে পাঠাই, যাতে হচ্ছে সার্ভার এটা পাওয়ার সাথে সাথে উপরের লেয়ারে পাঠিয়ে দিতে পারে, মানে সেই তার যাতে স্টোরেজটা অন না হয়, মানে নষ্ট না হয়। তাহলে আমরা পুশ ফ্ল্যাগটা ইউজুয়ালি মানে দুই সাইডে আপনি রাখতে পারেন, বাট ইউজুয়ালি আমরা কোন সাইডে রাখি? কোন সাইডে রাখা উচিত? পুশ ফ্ল্যাগটা কোন সাইডে অন করে পাঠানো উচিত? মানে কোন সাইড থেকে ডাটা পাঠালে আমার পুশ ফ্ল্যাগটা অন করা উচিত? ক্লায়েন্ট নাকি সার্ভার?
স্যার এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, সো পুশ ফ্ল্যাগটা কি? পুশ ফ্ল্যাগটা হচ্ছে, এখন দেখেন আমি যখন কোনো কিছু পাঠাই, রিসিভ করে তো অপরজন দেখতে পারে, কি অপরজন দেখতে পারে না? তাহলে অপরজনকে জানানো, ফ্ল্যাগগুলো দিয়েতে আমরা কি জানাই? অপরজনকে জানাই যে আমার কিছু আর্জেন্ট ডাটা আছে কিনা, আমার আমি অ্যাকনোলেজমেন্ট করছি কিনা, এগুলোই তো জানাই, রাইট? সো পুশ ফ্ল্যাগের গোলটা হচ্ছে অপরজনকে জানানো যে হচ্ছে আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি ডাটাটাকে উপরে প্রসেস করতে পারো। তাহলে ডাটাটা উপরে কার ইমিডিয়েট প্রসেস করা উচিত? সার্ভারের, কারণ সার্ভার বেশি ডাটা পায়, রাইট? জি স্যার। তাহলে পুশ ফ্ল্যাগটা কি? তার অপোজিট সাইড থেকে আসা উচিত। আমি সার্ভারকে পারমিশন দিচ্ছি যে তুমি ডাটাটা পেয়েছো, এই ডাটা মানে আমি যে ডাটাটা পাঠাইছি তোমাকে, তুমি সেটা উপরের লেয়ারে পাঠিয়ে দিতে পারো, ইটস নট যে তোমাকে এটা রেখে দিতে হবে। তাহলে পুশ ফ্ল্যাগটা কার সাইডে অন হওয়া উচিত? ক্লায়েন্ট সাইডে। ওকে, সো আমি কানেকশন এস্টাবলিশমেন্ট জিনিসগুলো, মানে এখানে কানেকশন এস্টাবলিশমেন্ট মিন্স হচ্ছে আপনার, আমরা আগের স্লাইডে যেগুলো পড়ছি যে মানে কানেকশন এস্টাবলিশমেন্ট হইলো, এখন আমরা ডাটা পাঠাবো। সো ডাটা পাঠালাম, ডাটা পাঠানোর জন্য কি করতেছি দেখেন, 8001 থেকে 9000 পাঠাচ্ছি, 1000 বাইট ডাটা পাঠাচ্ছি, এবং 15001 দেখেন অপর সাইড থেকে যখন আমি ডাটা পাঠাইছে, অপর সাইড থেকে কত পর্যন্ত পাঠাইছে? 15000 থেকে পাঠাইছে, এবং এটা কি ছিল? একটা সিনক্রোনাইজেশন এবং অ্যাকনোলেজমেন্ট। তার মানে আমি নেক্সট টাইম যখন অপর সাইড থেকে এক্সপেক্ট করব, এক্সপেক্ট কত হওয়া উচিত? 15001 থেকে। সো 15001 থেকে এক্সপেক্ট করতেছি এবং ডাটা পাঠাচ্ছি 8001 থেকে 9000। অপর সাইডে রিসিভ করলো, তাহলে বলেন তো অপর সাইডের ডাটাটা কত থেকে পাঠানো শুরু করবে? অপর সাইডে সিকোয়েন্স নাম্বার, মানে এই যে সার্ভারটা যখন আবার ডাটা পাঠাবে বা অ্যাকনোলেজমেন্ট করবে, সিকোয়েন্স নাম্বারটা কত হওয়া উচিত? 9001। সিকোয়েন্স নাম্বার দেখেন, আমি ক্লায়েন্ট থেকে যখন পাঠাচ্ছি 15002। হ্যাঁ, সো ইনস্ট্যান্ট অপর সাইডে 15001 থেকে। আচ্ছা এখানে एग्जांपल হচ্ছে আমি পরপর দুটো ডাটা পাঠাচ্ছি। আচ্ছা, সো অপর সাইড থেকে যদি হয় তাহলে 9001 হইতো। এখন ধরেন যে এখানে পরপর দুটো ডাটা পাঠাইছি, একটা কি ডাটা আছে যে 8001 থেকে আপনি কত পাঠাইছেন? 9000। আর এখানে দেখেন 9001 থেকে আবার 10000 পাঠাইছেন। দুই ক্ষেত্রেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেম। কেন বলেন তো? এরকম একটা সিনারিও আমরা ক্লাসের শুরুতে পড়ছি। এটা কি, কেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেম বলেন তো? কারণ সার্ভার থেকে কোনো ডাটা আসে নাই, তার মানে কি ওই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিউমুলেটিভ এর ওই টার্মটা, রাইট? এখন যদি অপর সাইড থেকে একটা পাঠায়, তাহলে দেখেন কত হওয়া উচিত? আপনি কত পর্যন্ত পাইছেন? মানে আপনি আপনার কাছে আরেকজন কত থেকে এক্সপেক্ট করতেছে? 15001 থেকে। তাহলে আপনার সিকোয়েন্স নাম্বার কত? 15001। অপর সাইড থেকে আপনি কত পর্যন্ত পাইছেন? 10000 না? তাহলে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হওয়া উচিত? 10001। সো আপনারা যদি আগে দেখি, দেখেন আগে যখন আমরা বলছি, দেখেন ক্লায়েন্ট সার্ভার সাইডে রিসিভার উইন্ডো কত ছিল? 5000, রাইট? তার মানে কি, সে বলছিল যে সে 5000 পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারে। এখন আপনি ওকে দুইটা পাঠাইছেন, তাহলে তার কি আপনাকে জানানো উচিত না যে তার তো স্টোরেজ কমছে, রাইট? ইয়েস স্যার। সো তার কত আছে? 3000। এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে পি ফ্ল্যাগ অন করা মানে কিন্তু উপরে লেয়ারে পাঠায় দেওয়া না। ইটস জাস্ট বলা যে আপনাকে পারমিশনটা দেওয়া আছে, তুমি চাইলে উপরে লেয়ারে পাঠায় দিতে পারো। বাট এটা ডিপেন্ড করবে কে পাঠাবে নাকি না পাঠাবে, এটা কে ডিপেন্ড করবে? এটা সার্ভারের উপর ডিপেন্ড করবে যে সার্ভার পাঠাবে নাকি পাঠাবে না। বাট আমরা পি ফ্ল্যাগটা দিয়ে ইউজুয়ালি কি করতে চাই? ওকে পারমিশন দিতে চাই যে না, তুমি চাইলে উপরে লেয়ারে ডাটা পাঠিয়ে দিতে পারো। বুঝছি? ইয়েস স্যার। ওকে, সো আচ্ছা, অপর সাইড থেকে এবার দেখি যে সার্ভার সাইড থেকে আপনার 15001 থেকে 17000 ডাটা পাঠাচ্ছে। তাহলে মানে বেসিক্যালি এবার অপর সাইডটা যদি চিন্তা করি, আমরা পরের স্লাইডে যাচ্ছি, বাট অপর সাইডে তাহলে সিকোয়েন্স নাম্বারটা কত হওয়া উচিত? মনে করেন মানে এখন কে দিল? মনে করেন ক্লায়েন্ট থেকে সার্ভার। তো এখন যদি আমি বলি, আচ্ছা এটাই আবার দেখাইছে। এরপরে যদি পরের মানে এটা হচ্ছে আগের স্লাইডের, এইটা আগের স্লাইডের এই লাস্টেরটা পরের স্লাইডে আবার আঁকছে। সো এইখানে আঁকা আছে। এখন বলেন আমি যদি ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠাই কিছু, তাহলে সেক্ষেত্রে সিকোয়েন্স নাম্বারটা কত হওয়া উচিত? 10001। এন্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কত হওয়া উচিত? দেখেন সে 15001 থেকে 17000 পাঠাইছে না, আমি তার কাছে কত চাবো? 17001 থেকে চাবো। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, সো এরপরে হচ্ছে কানেকশন টার্মিনেশন আছে। সো কানেকশন টার্মিনেশন, আচ্ছা এখন হচ্ছে ডাটা পাঠানো দেখলাম, এখন কানেকশন টার্মিনেশনটা কিভাবে কাজ করে দেখি। কানেকশন ও টার্মিনেশন হ্যান্ডশেক স্টার্টের সময় যেরকম ক্লায়েন্ট স্টার্ট করে,
হ্যান্ডশেক এন্ড এর সময় হচ্ছে ক্লায়েন্ট স্টার্ট করে কানেকশন টার্মিনেশন। সো যদি আমি টার্মিনেশন স্টার্ট করি, এখানে লেখা আচ্ছা যদি টার্মিনেশন স্টার্ট করি, কে স্টার্ট করবে? ক্লায়েন্ট স্টার্ট করবে। সো 4912 আচ্ছা সো ধরেন যে 49152 আছে, দেন হচ্ছে সার্ভারের হচ্ছে 80 আছে। সো মনে করেন যে ডাটা পাঠানো পর্যন্ত তার হচ্ছে লাস্ট 10001 পর্যন্ত সে ডাটা পাঠাইছে। যেরকম হচ্ছে আমরা লাস্টে যদি দেখি, সেই যে লাস্ট ডাটা পাঠাইছে হচ্ছে 10001 থেকে। সো স্টার্ট হবে 10001 থেকে, তার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 10001 এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার অপর সাইডে কত ছিল? 17001 ছিল। সো এই 17001 হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তাহলে আমি কি করতেছি, আমি হচ্ছে এখানে কি এক্সট্রা একটা কি ফ্ল্যাগ দিলাম। দেখেন নতুন একটা ফ্ল্যাগ আসছে, সেটা কি? পিন ফ্ল্যাগ। আমি টার্মিনেট করতে যাচ্ছি। অপর সাইডেও কি করবে? এবার অপর সাইডে আমাকে রেসপন্স দিবে। অপর সাইড তাহলে কত হবে? সিকোয়েন্স নাম্বার সোর্স পোর্ট হচ্ছে 80 রিসিভার সাইডের, এবং ডেস্টিনেশন পোর্ট কি হবে? ক্লায়েন্টেরটা হবে 49152। এবং সোর্স আর ডেস্টিনেশন এগুলো আমার আর বলা লাগবে না, আপনারা অলরেডি জানেন যে পিন ফ্ল্যাগের জন্য কত বাইট খরচ হয়? 1 বাইট। সো এই জন্য 1 বাইট এক্সট্রা অ্যাড হয়েছে। এখানে হচ্ছে অ্যাপ অ্যাড হলো, তারপরে এটা গেল এইটা। সো ডান, আমাদের টার্মিনেশনের ফাইনাল পয়েন্ট। সো তিনটার মাধ্যমে আমরা এন্ড করলাম। এখন একটা জিনিস দেখেন তো, এটা দুইটা ইয়া আছে, এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। অনেক সময় হচ্ছে মানে অনেক আপনারা প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন যদি দেখেন, যে একটা মানে কোশ্চেন আস্ক করা হয় যে কানেকশনটা কোন ধরনের, কানেকশনটা কোন ধরনের, এটা অ্যাকচুয়ালি দুই মানে একটা তো আমরা দেখছি যে হচ্ছে সিলেক্টিভ না সিলেক্টিভ রিপিট নাকি গো ব্যাক, কোন ধরনের টিসিপি কানেকশন দেখছি, রাইট? এখন আরেক ধরনের কানেকশন আছে। এখানে দেখেন তো, আমরা যখনই ক্লায়েন্ট ক্লোজ করতে চাইলো, ক্লায়েন্টও ক্লোজ করতে চাইলো, পিন ফ্ল্যাগ অন করলো, সার্ভারও কি পিন ফ্ল্যাগ অন করলো না সাথে সাথেই, মানে সার্ভারও আর ডাটা পাঠাচ্ছে না। ক্লায়েন্টও বললো যে না আমার ডাটা পাঠানো অফ, সার্ভারও বললো আমার ডাটা পাঠানো অফ। তাহলে দুইজনেই ডিসাইড করলো যে না আমরা এখানে শেষ করতে চাচ্ছি। দুইজনেই সেম পয়েন্টে বলছে যে না আমরা ডাটা পাঠাবো না, দুইজনে একসাথে শেষ করতেছে। এই ধরনের কানেকশনটাকে বলি আমরা হচ্ছে ফুল ক্লোজ কানেকশন, বুঝছি? আরেকটা কানেকশন আছে, সেটা যদি আমরা পরের স্লাইডে দেখি, সেটা হচ্ছে হাফ ক্লোজ কানেকশন। এটা দেখেন, এইখানে ক্লায়েন্ট কিছু একটা সিকোয়েন্স নাম্বার পাঠাচ্ছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিছু একটা পাঠাচ্ছে, দেন কি এফ অন করে দিছে। এফ অন করা মানে কি? মানে ওরা ডেটা পাঠাবে না। আচ্ছা একটা জিনিস কিন্তু আপনাদের একটু কোশ্চেন আস্ক করা উচিত আমার মনে হয়। আমি যখন এই যে পিন ফ্ল্যাগটা অন করতে চাচ্ছিলাম ক্লায়েন্টের সাথে, এখানে আমি অ্যাকনোলেজমেন্টও অন আছে, এটা দ্বারা কি বুঝি আমি একটু বলতে পারবেন? মানে ইউজুয়ালি কি আমি ক্লোজ করার জন্য তো এফ দিচ্ছি, ঠিক আছে, বাট এই পার্টিকুলারলি এই পয়েন্টে আমি দেখতেছি এ অন আছে। এই কি আমার মানে কেন অন রাখতেছে একটু বলতে পারবেন? এটার আগের স্লাইডে যদি আমরা যাই, দেখেন এইখানে কি আপনি কিছু ডাটা পাঠিয়েছেন না, পেয়েছিলেন না, ডাটা পেয়েছিলেন না কিছু, আপনি ওই ডাটাটার অ্যাকনোলেজও করতেছেন, সাথে সাথে এই জিনিসটা ক্লোজও করতে চাচ্ছেন। একসাথে আগের ডাটার অ্যাকনোলেজও করতেছেন, সাথে সাথে ক্লোজও করতে যাচ্ছে। আদারওয়াইজ কি আমরা দুইবার করে করতে পারতাম। এখানে জাস্ট অ্যাকনোলেজমেন্ট করলাম, সেম নাম্বার দিয়েই, মানে অ্যাকনোলেজমেন্টের জন্য তো কোনো সিকোয়েন্স নাম্বার খরচ হয় না, খরচ হয় মানে কোনো বাইট খরচ হয়, বাইট তো খরচ হয় না। তার মানে কি সেম নাম্বার দিয়ে আমি আবার এফ আলাদা করে পাঠাতে পারতাম, বাট এখানে এই সিনারিওতে দুইটা একসাথে পাঠাইছি, বুঝছি? আচ্ছা, সো এইটা যেটা বললাম, দেখেন এফ পাঠানো মানে কি, ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেকশনটা ক্লোজ করতে চাচ্ছে, বাট কানেকশন জাস্ট সে অ্যাকনোলেজমেন্ট করলো, এরপরে কি সে মানে আরো ডাটা পাঠাচ্ছে। হ্যাঁ, মনে করেন আরো ডাটা পাঠাচ্ছে, কারণ এখানে কোনো এফ দেয় না, সে খালি অপর সাইডে যে ডাটাটা আসছে অ্যাকনোলেজ করছে, সে ফিনিশ করতে চায় না, এফ দেয় না। তার মানে কি অপর সাইড থেকে শেষ হয়েছে, কানেকশনটা শেষ হয়েছে, হয় নাই তো, রাইট? হ্যাঁ, তার মানে যখন এরকম সিনারিও হবে যে একটা সাইড কানেকশনটা শেষ করতে চাইলো, এফ দিল, বাট অপর সাইড থেকে ডাটা আসতেছে এখনো, তখন সেই ধরনের কানেকশনকে আমরা বলবো হচ্ছে হাফ ক্লোজ কানেকশন। তো এই ধরনের মানে অনেক সময় হচ্ছে আপনাদের প্রিভিয়াস কোশ্চেনে দেখবেন যে অনেক সময় আপনাকে আস্ক করা হয় যে মানে এরকম যে সিনারিও দেওয়া থাকে, যে ম্যাথ আমরা লাস্ট ক্লাসে কিছু ম্যাথ দেখছি, ম্যাথের শেষে হয়তো আপনাকে আস্ক করলাম যে এই ধরনের কানেকশন যে টার্মিনেশন হয়েছে এটা কোন ধরনের টার্মিনেশন, তা আপনি এটা কি হাফ ক্লোজ নাকি এটা হচ্ছে ফুলি ক্লোজ একটা কানেকশন লিখতে পারবেন না? জি স্যার। আরেকটা জিনিস মনে, হ্যাঁ বলেন
স্যার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে সার্ভার থেকে ক্লায়েন্টে যখন এই যে ফার্স্ট অ্যাকনোলেজমেন্টটা পাঠাচ্ছে এটা এটা এখানে, হ্যাঁ ডেটাটা পাঠাচ্ছে, হ্যাঁ। তো এখানে স্যার সিকোয়েন্স নাম্বার y-1 কেন? আচ্ছা, সো সিকোয়েন্স নাম্বার বেসিক্যালি কি হয়, কোন পয়েন্ট থেকে রাইট, কোন পয়েন্ট থেকে আমি কি করতেছি, এসেট করতেছি। Yes, sir. মানে বেসিক্যালি সিকোয়েন্স নাম্বারটা কি হয়, সিকোয়েন্স নাম্বার হচ্ছে কোন পয়েন্ট থেকে আমি পাঠাচ্ছি, এবং অপর সাইডে কি হয়, অপর সাইডের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কি হয়। অপর সাইডের মানে মনে করেন যখন আপনি ক্লায়েন্ট সাইডে আসছেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার ওয়াই কি মিন করে, যে হচ্ছে অপর সাইড থেকে আপনি কত থেকে পাচ্ছেন, রাইট। Yes, sir. এবং এই জায়গায় আমি কি কি ফ্ল্যাগ পাঠাচ্ছি, আপনি বলতেছি হচ্ছে যে এ পাঠাচ্ছি আর হচ্ছে এফ পাঠাচ্ছি, রাইট, বুঝতে পারছেন। Sir. তার মানে আমি যখন এফ পাঠাচ্ছি, আমি অপর সাইড থেকে এফ এসেট করতেছি না। Yes, sir. মনে করেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিলাম 10,000, তাহলে অপর সাইড থেকে কি আমি 10,000 থেকে, মানে অপর সাইডের সিকোয়েন্স নাম্বার কত হওয়া উচিত, 10,000 হওয়া উচিত না। এবং 10,000 ফ্ল্যাগটা আমি অপর সাইডে কি সেভ করতেছি, ফিন ফ্ল্যাগে সেভ করা উচিত না। মানে আমি যখন এফ পাঠাচ্ছি অপর সাইডেও কি ফিন আসা উচিত না। Yes, sir. বাট আমি অপর সাইড থেকে কি ফিন পাঠাই না। যখন আমরা এই ধরনের সিনারিও হয় তখন -1 করে ঠিক আগের বাইটটা আবার পাঠাই, কারণ অপর পরের বাইটটা কি 10,000 এক্সপেক্ট করতে, 10,000 আমি কি এক্সপেক্ট করতেছি, 10,000 এক্সপেক্ট করতেছি ফিন ফ্ল্যাগ মানে ফিন বাইটটা, বাট ফিন বাইটটা তো আমি নিচ্ছি মানে পাঠাচ্ছি না। এই জন্য ঠিক ইমিডিয়েট আগের বাইটটা থেকে আমি আবার পাঠানো শুরু করি, যেহেতু আমি ফিন বাইটটা পাঠাচ্ছি না, বুঝছি। Yes, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে এরর কন্ট্রোল এন্ড রিকভারি ফর রিলায়েবিলিটি। আচ্ছা আমরা 10টা পর্যন্ত কন্টিনিউ করবো, হোপফুলি 10টার মধ্যে শেষ হয়ে যাবে। প্রবলেম নাই তো কারো, রাইট? 10টা পর্যন্ত বললে প্রবলেম আছে? না স্যার আমার তো। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এরর কন্ট্রোল এন্ড রিকভারি ফর রিলায়েবিলিটি। সো এটা কি কাজ করে আমরা একটু দেখি। সো আমরা কি দেখতে যাচ্ছি বেসিক্যালি, সো অলরেডি আমরা বলছি চেকসাম হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এখন একটা জিনিস, আপনার এরর কন্ট্রোল মিন্স কি, যে আপনার কোনো কিছু এরর হইলে সেটাকে কন্ট্রোল করার মেকানিজম থাকতে হবে। এখন কোনো কিছু এরর হয়েছে কি আপনি বুঝবেন কিভাবে, একটা কি আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখে বুঝতে পারেন না। কোনো কিছু যদি অ্যাকনোলেজমেন্ট না পান, ইট মিন্স কি আপনার ডাটাটা এখন অপর সাইড থেকে মানে অ্যাকনোলেজ করা হয়নি, রিসিভ না হওয়ার একটা চান্স আছে, এই ডাটাটাকে আবার পাঠাতে হবে। তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি একটা এরর কন্ট্রোল মেকানিজম, রাইট? বুঝছি এটা অ্যাকনোলেজমেন্ট কেন একটা এরর কন্ট্রোল মেকানিজম। চেকসাম আমরা আগে হালকা পাতলা ডিসকাস করছি, একটু ডিফারেন্ট টিসিপির চেকসামটা আগের চেকসামের থেকে, এই জন্য আমরা এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। মানে আজকের ক্লাসের সাথে চেকসামের ডিসকাশনটা মিলে না কমপ্লিটলি, এই জন্য হচ্ছে এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। বাট হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা বেসিক্যালি কি, মানে আমি যদি কোনো কিছুর অ্যাকনোলেজ না পাই, ইট মিন্স কি আমি অপর সাইড থেকে মনে হয় এই ডাটাটা পাইনি, সে আমাকে ফোন করে জানাচ্ছে না। বা হচ্ছে আপনি মনে করেন যে আপনারা যখন ওটিপি পেলেন না, তার মানে কি আপনি আবার রিসেন্ড করতে বলেন, তার মানে কোথাও একটা হয়তো ইন্টারনেট কানেকশন অফ ছিল বা সামথিং, আপনার কাছে মোবাইলে জিনিসটা আসে না, আপনার কাছে ওটিপিটা আসে না, মানে এটা হচ্ছে একটা এরর কন্ট্রোল, যে জিনিসটা হয়তো আপনার কাছে আসে না। বুঝছি তো অ্যাকনোলেজমেন্ট কি হইতে পারে। আরেকটা হচ্ছে টাইম আউট এন্ড রিট্রান্সমিশন বলে একটা জিনিস আছে, যে কোনো কিছু পাঠানোর পরে আমি একটা নির্দিষ্ট সময়ের পরেই অ্যাকনোলেজমেন্ট করব, কারণ এর মাঝে আমার কিছু আসতে পারে। আবার কোনো কিছু একটা পাঠানোর পরে আমি ওই অপর সাইডে যদি অ্যাকনোলেজমেন্ট আমার না পাঠাই, এই জিনিসটা আমি আবার পাঠাবো। এখন কোন সাইড থেকে যদি আমি অ্যাকনোলেজমেন্ট না পাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তার মানে এই জিনিসটা যদি আমি আবার পাঠাই হয়তো ডুপ্লিকেট, বাট এই জিনিসটা যদি অ্যাকসেপ্ট হয় অ্যাটলিস্ট একবার তো গেছে, রাইট? বুঝছি, মানে একবার পাঠালাম, আমি আর দেখলামও না যে অ্যাকনোলেজমেন্ট আসলো নাকি নাই, বা হচ্ছে আমার এই টাইমের মধ্যে আমি অ্যাকনোলেজমেন্ট পেয়েছি নাকি নাই, আমি জাস্ট পাঠিয়ে যাচ্ছি। অপর সাইডে হয়তো দেখা গেল সার্ভার ডাউন হয়ে আছে, সে আমাকে অ্যাকনোলেজ করতেছে না, তাহলে কি জিনিসগুলো পাঠানো লস না? জি স্যার। এই জন্য হচ্ছে অ্যাকনোলেজমেন্ট এন্ড টাইম আউট থাকে। এই জিনিসটা পরবর্তীতে এই যে সিমুলেশনে ভালো করে বুঝবেন। চেকসাম যাচ্ছে না, অ্যাকনোলেজমেন্ট কি
ইউজিং অ্যাকনোলেজমেন্ট নাম্বার টু কনফার্ম যে আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার যখন 1001 বলতেছি আমি বলতেছি যে না আমি আপ টু 1000 পর্যন্ত পেয়েছি তোমার কাছ থেকে ডাটা। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখলে আরো ভালো বোঝা যাবে। সো আমি ডাটা পাঠাচ্ছি 1201 থেকে পাঠাচ্ছি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে 4000। আমরা ডাটা পাঠাই কখন? থার্ডবার যখন পাঠাই, তার মানে ইট মিনস কি আপনার আইএসএন ছিল 1200 এবং আপনাদের কিন্তু এই একটা ম্যাথও করাইছি, আইএসএন দেওয়া ছিল এবং এই জায়গা থেকে হচ্ছে ডাটা পাঠানো স্টার্ট হয়েছে। এই জিনিসগুলো খুব মানে ভালোভাবে খেয়াল করতে হবে। আপনি যদি এটাকে আইএসএন ধরেন তার মানে কি আপনি +1 এটার সাথে করতে যাচ্ছেন, যেখানে অলরেডি এখানে +1 করা আছে। আপনার মানে হোল ম্যাথেই কিন্তু আপনি একটা ভুলের দিকে চলে যাচ্ছেন। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। সো এখানে আপনি ডাটা পাঠানো শুরু করছেন, মানে আমরা এই যে একটা সিনারিও বলছিলাম না যে আপনাদের একটা ম্যাথ যেটা দেখালাম যে মানে আইএসএন সাইটের ওই সিনক্রোনাইজেশন অ্যাকনোলেজমেন্ট ওই দুটো পার্ট দেখানো নাই। ওকে, সো ডাটা পাঠালাম, এখানে একটা ডাটা আসলো। সো এই জিনিসটা কি বোঝাতে চাচ্ছি, ইউজুয়ালি আমরা বললাম না যে আমরা কি করি, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিউমুলেটিভ করি। যে আপনার ওই যে একটা ফ্রেন্ড আপনাকে 12টায় একটা পাঠালো প্যাকেজ, 12:30 একটা পাঠালো, আমরা একটা নির্দিষ্ট সময় মানে এই যে অ্যাকনোলেজমেন্ট করি একটা পেলেই একটা যে অ্যাকনোলেজমেন্ট করি এরকম না, আমার একটা টাইমার থাকে। তো টাইমার অ্যাকচুয়ালি দুইটার জন্য থাকে, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট করার জন্য যে অপর সাইড থেকে যে পেয়েছি এটা আমি অ্যাকনোলেজ করবো, আরেকটা টাইমার থাকে হচ্ছে সিকোয়েন্স না মানে আপনার সাইডের জন্য, যে আপনি একটা যখন কিছু পাঠাবেন মানে এই জিনিসটা কি অ্যাকনোলেজমেন্টটা কোন জায়গা থেকে আসবে, অপর সাইড থেকে আসবে না। সো আমি একটা নির্দিষ্ট সময় ওয়েট করব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অপর সাইডের থেকে অ্যাকনোলেজমেন্ট না পাই তাহলে আমি এই ডাটাটা পাঠিয়ে দিব। এটা এক ধরনের টাইমার। আরেকটা টাইমার কি, যে আমি হচ্ছে নিজে ডাটা পাঠালাম, মানে আমাকে কেউ ডাটা পাঠাইছে, আমি একটা নির্দিষ্ট সময় ওয়েট করব এবং এই ওয়েট করার পরে ডাটাটা পাঠিয়ে দেব। এই জন্য কি করা থাকে, দুইটা সাইডের টাইমার অ্যাকচুয়ালি সিনক্রোনাইজ করার ট্রাই করা থাকে, যাতে হচ্ছে আপনারা মানে সিনক্রোনাইজ করার ট্রাই কেন করা হয় এটা তো বুঝতেছেন। যে এখন দেখেন অ্যাকনোলেজমেন্টটা যদি আপনি এটা সিনক্রোনাইজ না করেন, একটা নির্দিষ্ট সময় ওয়েট করার পর এই জিনিসটা আমি আবার পাঠিয়ে দিব, রাইট? মানে আমি যদি অ্যাকনোলেজমেন্ট না পাই, না বুঝলে একটু বলে, এই জিনিসগুলো একটু কনফিউজিং হবে, আগামী মানে নেক্সট কয়েকটা স্লাইড একটু কনফিউজিং হবে। সো না বুঝলে বলে। স্যার মানে সেম ডেটা আবার পাঠাবো? হ্যাঁ, মানে বেসিক্যালি দুইটা সাইডের টাইমার থাকে, দুইটা টাইমার থাকে, একটা হচ্ছে সেন্ডিং টাইমার, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট টাইমার। সেন্ডিং টাইমারটা কি, আপনি কোন একটা ডাটা পাঠালেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ওয়েট করেন, ওই টাইমটার মধ্যে যদি আপনি মনে করেন যে অ্যাকনোলেজ মানে আপনি যে ডাটাটা পাঠাইছেন সেটার অ্যাকনোলেজমেন্ট না পান, তাহলে ওই ডাটাটা আবার পাঠায়, এটা হচ্ছে সেন্ডিং টাইমার। বুঝছি? আরেকটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট টাইমার। অ্যাকনোলেজমেন্ট টাইমারটা কি জিনিস, যে আমি একটা ডাটা রিসিভ করছি, আমি আরো একটু টাইম ওয়েট করব, হয়তো অপর সাইড থেকে আরো ডাটা আসতে পারে। মনে করেন 200 বাইট 1201 থেকে 1400 পর্যন্ত পাঠাইছে, এরপরে 1400 থেকে 1600 আবার পাঠাইবে। আমি একটা নির্দিষ্ট ওই টাইমের মধ্যে যদি পাই, এরপর আমি 1600 কে অ্যাকনোলেজমেন্ট করবো, মানে একটা টাইম পরে গিয়েও অ্যাকনোলেজটা করবো, নট যে একটা পেলেই অ্যাকনোলেজমেন্ট করবো। বুঝছি? স্যার সেকেন্ড আরেকবার একটু বলবেন? সো অ্যাকনোলেজমেন্ট টাইমারের একটা জিনিস হচ্ছে যে মানে মানে ইউজুয়ালি অ্যাকনোলেজমেন্ট কখন করি, একটা যখন আমি কিছু অ্যাকসেপ্ট করি, মনে করেন আমার যে টাইমার যদি 500 সেকেন্ড হয়, তাহলে আমি 500 সেকেন্ড ওয়েট করি যে নতুন কিছু আসবে কিনা, আসলো, এরপরে আমি যতটুকু পাইছি অতটুকু অ্যাকনোলেজমেন্ট করি। মানে আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করা লাগে, কিছু আমি পেলেই সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট করি না, একটা টাইমার থাকে আমার সাইডে। জি স্যার। বুঝছি? জি। মানে এখন আমি বুঝাতে চাচ্ছি ফার্স্ট মানে আমাদের মেইন গোলটা যদি আমি বলি যে আমরা কখন কখন অ্যাকনোলেজমেন্ট করি। প্রথমত কখন আমরা একটা নির্দিষ্ট সময় ওয়েট করি, কোনো কিছু পেলে একটা টাইমার শুরু হয়, ওই টাইমারটা শেষ হলে দেন আমি অ্যাকনোলেজমেন্ট করি। বুঝা গেছে প্রথম এটা অ্যাকনোলেজমেন্ট? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আছে। এখন দেখেন, এখন কি আপনি একটা অ্যাকনোলেজমেন্ট করলো না? জি। এখন আপনি তো কিছু একটা ডাটা পাঠাইছেন, ডাটা পেয়েছেন, ডাটা পেলে কি আমরা বললাম না যে একটা ডাটা টাইমার স্টার্ট হয়? হ্যাঁ হ্যাঁ। এখন টাইমারটা শুরু হইলো, যে 500 সেকেন্ড শেষ হইলো, তাহলে কি আমরা এই এখন অ্যাকনোলেজমেন্ট করা উচিত? জি। এই যে আমি অ্যাকনোলেজমেন্ট করলাম, এই জায়গায় মাঝখানে কিছু আসে নাই, বাট মনে করেন এখন 4001 থেকে কত পাঠাইছেন, 5000 পর্যন্ত পাঠাইছেন, তার মানে কি আমি নেক্সট টাইম মনে করেন এই টাইমের মাঝে আরেকটা ডাটা আসলো, সেটা কত থেকে শুরু হবে? 5001 থেকে। হ্যাঁ। তো মনে করেন 5000 থেকে 6000 পর্যন্ত আসছে, তাহলে আপনি অ্যাকনোলেজমেন্ট কত বলবেন যে 6001 থেকে পাঠাও, মানে আমি একটা টাইম ওয়েট করবো, এই টাইমে মাঝে আরো অনেক কিছুই আসতে পারে।
ইটস নট লাইক আমি একটা পেলেই অ্যাকনোলেজমেন্ট করে দিব। ইটস লাইক যে আমি একটা যখন কিছু পাবো তখন একটা টাইমার স্টার্ট হবে, ওই টাইমারটা শেষ হলেই আমি ডাটাটা অ্যাকনোলেজমেন্ট করবো। যত ওই টাইমারের মাঝে যতটুকু আমার এখনো অ্যাকনোলেজ করা হয় নাই ততটুকু আমি অ্যাকনোলেজ করবো। বুঝছি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আছে। এখন দেখেন অপর সাইড থেকে কি করলাম, 5001 থেকে পাঠালাম না, মানে সার্ভার থেকে কি ক্লায়েন্টের কাছে 5001 আসলো, তাহলে কি একটা টাইমার স্টার্ট হয়ে গেল না? জি। এই টাইমারটা শেষ হলেই কি আমার অ্যাকনোলেজমেন্ট করে ফেলা উচিত না? মানে টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত, রাইট? হ্যাঁ। একটা কন্ডিশন আছে, যখন আমরা পরপর দুইটা মানে দুইটা অপর সাইড থেকে দুইটা জিনিস পাই তখন আমরা টাইমার পর্যন্ত ওয়েট করি না, আমরা পাঠায় দিই, আমরা অ্যাকনোলেজমেন্ট পাঠায় দিই। তার মানে কি আমরা হাইয়েস্ট অ্যাকনোলেজমেন্টের জন্য মানে কয়টা কিউমিলেটিভ হয়? দুইটা। একটা যদি আমি পাই তাহলে আমি একটা নির্দিষ্ট সময় ওয়েট করবো যে আরেকটা আসে কিনা, আরেকটা আসলে কি করব, সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট করে দিই। তো আমরা এখন তাহলে অ্যাকনোলেজমেন্ট করার কয়টা কন্ডিশন দেখলাম, মানে কয়টা ধরন দেখলাম? দুইটা। একটা কি দুইটা, মানে সেন্ডিং সাইডটা আমি আপাতত যাচ্ছি না, আপাতত আমি অ্যাকনোলেজমেন্ট নিয়ে আসি যে যখনই আমি কিছু ডাটা রিসিভ করি তখন একটা টাইমার শুরু হয়, আমি ওই টাইমারের মধ্যে দেখি যে আর কোনো ডাটা আসে কিনা। আর কোনো যদি ডাটা না আসে তাহলে আমি কি করি, টাইমারটা শেষ হলে অ্যাকনোলেজমেন্ট করে দিই। বাট একটা ডাটা আমি পেলাম, টাইমারটা শুরু হলো, আরো একটা ডাটা পেয়ে গেলাম, তার মানে কয়টা ডাটা পেলাম? দুইটা পেলাম না? দুইটা পেলে আমি আর ওই যে টাইমারটা শুরু হয়েছে ওই টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি না, আমি দুইটা পেলেই সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট করে দিই। এই ক্ষেত্রে কি দেখেন, এই যে টাইমারটা আমার কত 500 মিলি সেকেন্ড ছিল না, আমি আর 500 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করতেছি না, যেহেতু দুইটা পেয়েছি আমি অ্যাকনোলেজমেন্ট করে দিচ্ছি। সিনারিও বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখেন 5001 থেকে কত পাঠাইছিল? 6000। 6001 থেকে কত পাঠাইছিল? 7000। তাহলে আমি নেক্সট কত এক্সপেক্ট করব? 7001, রাইট? এই জন্য অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে 7001। ওকে, সো এটা হচ্ছে মোস্ট নরমাল সিনারিও, যে মানে একেবারে নরমাল সিনারিওতে কি হয়, এটা হচ্ছে একেবারে নরমাল সিনারিও। এরপরে হচ্ছে আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন দেখি, যে এক্সট্রা মানে মানে এই সিনারিওতে কি কোনো কিছু কি হারায় গেছে? হারায় যায়নি, রাইট? মানে জাস্ট আমরা রুলটা পড়লাম। আমরা কি লাস্ট ক্লাসে ম্যাথে দেখছিলাম না যে কোনো ডাটা হারায় যেতে পারে? জি স্যার। তাহলে এখন একটু আমরা দেখি যে কোনো ডাটা যদি হারায় যায় তাহলে কি হয়, তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, সো একটা ডাটা তো পাঠালো, সো ডাটা পাঠালে কি হয়, এই জিনিসটা লাস্ট স্লাইডের জিনিস, যে দুইটা পাঠালে আমি মানে টাইমার পর্যন্ত ওয়েট করি না, দুইটা পেলেই আমি অ্যাকনোলেজমেন্ট করে দিই। এটা তো বুঝছেন? জি। এখন দেখেন এই যে অপর সাইডে বাফারে কি হচ্ছে, প্রথমে যখন একটা পাইছেন ডাটা রাখলেন, দ্বিতীয় যখন পাইলেন একটা ডাটা রাখলেন। এখন দেখেন 3 নাম্বার একটা বাইট পাঠাতে গেছেন, এখন কিছু পাঠালেই কি আমার অ্যাকনোলেজমেন্ট করতে হয় না? মানে টাইমারটা তো শুরু হয়, কিছু পাঠালেই কি টাইমারটাও তো অন্তত শুরু হয়। জি স্যার। তাহলে এই যে 3 নাম্বারটা যখন পাঠাতে যাচ্ছি টাইমারটা শুরু হয়েছে, বা 3 নাম্বারটা কি গেছে? না, 3 নাম্বারটা যায়নি। তাহলে দেখেন এই যে 4 নাম্বারটা তো গেছে, এখন 4 নাম্বারটা এখানে দেখেন এক্সেপ্ট করছে, এখানে এক্সেপ্ট করছে, এক্সেপ্ট নাও করতে পারে। আমরা কি পড়ছি মনে আছে যে আউট অফ অর্ডার সেগমেন্ট গুলা কোনটা এক্সেপ্ট করে, কোনটা কি করে, একটা মিস গেলে বাকিগুলা এক্সেপ্ট করেই না। আপনাদের মনে আছে যে কোনটার ক্ষেত্রে এক্সেপ্ট করে? সিলেক্টিভ রিপিট, রাইট? একটা মিসিং হলো বাকি পরের গুলা এক্সেপ্ট করতে থাকে। আর গো ব্যাকে কি হয়, একটা মিস মানে পরের গুলা এক্সেপ্ট করতে থাকে না। তো আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে সে এক্সেপ্ট করতেছে, তাহলে এক্সেপ্ট যে করলো এই জিনিসটা কি আউট অফ অর্ডার না? জি স্যার। এখন বলেন তো আমি কি অ্যাকনোলেজমেন্ট করা উচিত নাকি? মানে আমরা এতক্ষণ রুলে কি পড়লাম, একটা হলো টাইমার শুরু হলে টাইমারটা যখন শেষ হবে তখন আমি অ্যাকনোলেজমেন্ট করব। আরেকটা রুল কি পড়লাম, টাইমারটা যদি শেষও না হয় বাট আমি পরপর দুইটা ডাটার সেগমেন্ট পাই তারপর কি অ্যাকনোলেজমেন্ট করে দিই, রাইট? জি স্যার। এখন কি আমি পরপর মানে টাইমারটা শুরু হওয়ার পরপর কি দুইটা ডাটা সেগমেন্ট পেয়েছি? না, একটা পেয়েছি। পাই নাই। এবং কি টাইমারটাও মনে করেন এখনো শেষ হয় নাই, তাহলে কি আমার অ্যাকনোলেজমেন্ট করা উচিত? করা উচিত না, কারণ কি একটা পেয়েছি। বাট এখন হচ্ছে নতুন রুল, আমি যদি আউট অফ অর্ডার কোনো সেগমেন্ট পাই তাহলে আমি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট করে দিই। সেক্ষেত্রে টাইমারের জন্য ওয়েট করি না, দুইটা পেয়েছি কিনা সেটাও ওয়েট করি না। এটা হচ্ছে থার্ড রুলটা, বুঝতে পারছেন? জি স্যার, যদি আউট অফ অর্ডার থাকে। আউট অফ অর্ডার থাকে। সো প্রথম রুল কি, আমি কোনো কিছু একটা যদি পাঠাই আমি কিছু 500 আমার টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর অ্যাকনোলেজমেন্ট পাঠাবো।
বাট এই টাইমারের মাঝে যদি আমি আরো একটা কিছু পেয়ে যাই, তার মানে কি পরপর দুইটা কিছু পেয়েছি, তখন সেক্ষেত্রে কি আমরা টাইমার পর্যন্ত ওয়েট করি না, অ্যাকনলেজমেন্ট করে দিই। তৃতীয় আরেকটা আমরা কি দেখলাম, যে আমরা একটা পেয়েছি, নট দুইটা পেয়েছি। দুইটা পেলে তো আমরা অ্যাকনলেজমেন্ট করি, বাট যে জিনিসটা আমরা রিসিভ করছি সেটা যদি আউট অফ অর্ডার হয়, মানে পরপর না হয়, আউট অফ অর্ডার হয়, সেক্ষেত্রে আমরা কি। 3 নাম্বার একটা জিনিস আছে। সো 3 নাম্বার কি, এখন দেখেন এই জায়গাটায় আমি এগেইন এই জায়গায় দেখেন 9001 থেকে 1401, মানে 9001 থেকে কত পাঠাইছে, 10,000 পর্যন্ত পাঠাইছে না? এই জিনিসটা মিস গেছে। নেক্সট বার কত পাঠাইছে, 10,001 থেকে 11,000, রাইট? বাট আমি অ্যাকনলেজমেন্ট অলওয়েজ কত করতে থাকবো, 9001। এটা কিন্তু লাস্ট ক্লাসে ম্যাথে আমরা দেখছি যে যে সেগমেন্টটা মিসিং আমরা সেটাই চেতে চাবো, কারণ আপনার টিসিপিটা যখন উপরের লেয়ারে ডাটা পাঠায় আমরা কি দেখছিলাম, টিসিপিতে অর্ডার করে পাঠায় না? ওই যে আমরা পরপর যে ট্রান্সপোর্ট লেয়ারের যে একটা লেকচারে দেখছিলাম যে ইউডিপির ক্ষেত্রে ম্যাটার করতেছে না, বাট টিসিপি কি করতেছে, অর্ডারিং করতেছে না? তাহলে টিসিপিতে আমার অলওয়েজ গোলটা কি, মানে অর্ডার পাওয়া। তাহলে আমার অর্ডার সেগমেন্টটা কত থেকে শুরু, 9001 থেকে, মানে এই যে এইটা না? এই জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বার কি আমি 9001 থেকে পাঠাতে বলতেছি, রাইট? সো 9001 থেকে মনে করেন পাঠালো। এখন এই জিনিসটা কি আমার এক্সপেক্টেড সেগমেন্টটা না, মানে যে জিনিসটা মিসিং ছিল সেটা না? তাহলে আমার বলেন ইউজুয়াল সিনারিওতে কি হওয়া উচিত? এই জায়গায় যখন কিছু আসছে এই জিনিসটা পাওয়ার পরেই তো আমার হচ্ছে করা উচিত। আচ্ছা এই জিনিসটা একটা জিনিস বলে দিই। আচ্ছা একটা জিনিস আমরা কি বলছিলাম যে একটা সেন্ডিং টাইম উইন্ডো, মানে টাইমার থাকে। অ্যাকনলেজমেন্ট টাইমার তো আমরা এতক্ষণ দেখলাম। একটা বলছিলাম যে সেন্ডিং টাইমের একটা টাইমার থাকে যেটা দেখে যে কোনো জিনিস আমি পাঠালে ওই জিনিসের অ্যাকনলেজমেন্টটাকে আমি পেয়েছি কিনা, ওই টাইমের মধ্যে না পেলে ওই জিনিসটা আমি আবার পাঠাই, রাইট? তাহলে 9001 যখন আমি পাঠাইছিলাম তখন তো একটা টাইমার শুরু করছিলাম, এবার এই টাইমারটা শেষ হচ্ছে এইখানে। এই জায়গায় কি আমি মানে 9001 যে পাঠাইছি, কত পাঠাইছি, 9001 থেকে 10,000 পাঠাইছি, রাইট? আমি কি এই টাইমের মধ্যে 10,001 অ্যাকনলেজমেন্ট পাইছি? না। তার মানে কি আমার এই ডাটাটা অপর সাইড থেকে যে রিসিভ হয়েছে এটা আমার জানাই নাই, তাহলে আমি কি এই জিনিসটা আবার পাঠাবো? এই জিনিসটা আবার পাঠাইছি, এই জন্যই পাঠাইছে আবার, বুঝছেন? এটা হচ্ছে সেন্ডিং সাইডের টাইমার, নট অ্যাকনলেজমেন্ট টাইমার। সেন্ডিং সাইডে যখন আমি কিছু পাঠাইছিলাম না, এই যে টাইমারটা শুরু হয়েছিল, এই টাইমারটা যখন শুরু হয়েছে এই টাইমারটা কি করে যে দেখে যে এই টাইমের মধ্যে যে টাইমারটা যখন শেষ হয় দেখে যে আমি যে ডাটাটা পাঠাইছিলাম, কত পাঠাইছিলাম, 9001 থেকে 10,000 অপর সাইড থেকে কি আমি 10,000 অ্যাকনলেজমেন্ট পাইছি? এখনো পাই নাই। তার মানে কি অপর সাইড থেকে আমাকে এখনো অ্যাকনলেজ করে না, এই জন্য এই ডাটাটা আমি আবার পাঠাই দেই। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই ডাটাটা যখন আপনি পাঠালেন, এখন কি হলো, এই ডাটাটা কি আপনার জন্য এক্সপেক্টেড সেগমেন্ট না? হ্যাঁ। এখন এই জিনিসটা কি হয়, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা যখন আপনি পাঠালেন এই জিনিসটা তো আমরা কি করি, অ্যাকনলেজমেন্ট করার জন্য কি একটা টাইম পর্যন্ত ওয়েট করি না? হয় টাইম পর্যন্ত ওয়েট করি, নয় দ্বিতীয়ত আমরা কি দেখলাম যে দ্বিতীয় আরেকটা কিছু পেয়ে গেলে অ্যাকনলেজমেন্ট করে দেই। তৃতীয়ত কি হয়, এটা যদি আউট অফ অর্ডার সেগমেন্ট হয় আমরা অ্যাকনলেজমেন্ট করে দিই, বাট এটা কি আউট অফ অর্ডার সেগমেন্ট? না, এটা হচ্ছে অর্ডার ওয়াইজ যে এটা এক্সপেক্টেড সেটা। সো যখন এখানেও একটা জিনিস আছে যে এখানেও আমরা টাইমার পর্যন্ত ওয়েট করব না, কখন কোনো কিছু যদি মিসিং থাকে, ওই মিসিংটা যদি আমরা পাই তাহলে আমরা সাথে সাথে অ্যাকনলেজমেন্ট করে দেব, ওই টাইমার পর্যন্ত ওয়েট করব না। রুলগুলো বুঝছি? একটা রুল কি, মানে অ্যাকনলেজমেন্ট রুলগুলো কি কি আছে? একটা রুল হচ্ছে টাইমারটা শুরু হবে, কোনো কিছু যখন আমি পাবো একটা টাইমার শুরু হবে, ওই টাইমারটা কিন্তু দেখেন সেন্ডিং সাইড, মানে এই টাইমারটা দুটো জিনিস মিন করে। একটা জিনিস কি, এই টাইমারটা যতক্ষণ শেষ হবে অপর সাইড ওই মানে আচ্ছা আমি জিনিসটা এইভাবে বলবো, একটা মানে যখনই কিছু পাঠাই একটা টাইমার শুরু হয়, ওই টাইমারটা যখন শেষ হয় অপর সাইড থেকে অ্যাকনলেজমেন্ট আসা উচিত। এটা হচ্ছে একটা অ্যাকনলেজমেন্টের রুল, যে টাইমারটা শেষ হবে অ্যাকনলেজমেন্ট আসবে, রাইট? এখন বাই এনি চান্স অ্যাকনলেজমেন্টটা ওই টাইমারের মধ্যে আসলো না, তাহলে এই সেন্ডিং সাইডের টাইমারে আমরা কি করি, টাইমার কিন্তু সেমই, রাইট? এই টাইমের মধ্যে আমি অপর সাইড থেকে কোনো অ্যাকনলেজমেন্ট পাওয়া উচিত ছিল, আমি পাইনি। তার মানে কি এই জিনিসটা আমি এই যে আবার পাঠাই, এই সিনারিওটা, যে টাইমারটা শুরু হয়েছিল অপর সাইড থেকে আমার 10,001 পর্যন্ত অ্যাকনলেজমেন্ট পাওয়া উচিত ছিল, আমি পাইনি। তাই এই জন্য আমি কি করছি, এই জিনিসটা আবার রিসেন্ড করছি, রাইট? আর অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে অনেক সময় পরপর যদি আমরা দুইটা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি না, আমরা অ্যাকনলেজমেন্ট করে দেই, রাইট? জি স্যার। ওকে। আর তৃতীয়ত আমরা কি দেখলাম যে হচ্ছে যদি কোনো কিছু আপনার আসে,
আউট অফ অর্ডার, যে মানে আপনার যেটা পাওয়ার কথা ছিল সেটা পার নাই, অন্য কিছু পাইছেন, সেটাও কি আমরা দুইটা পাওয়া পর্যন্ত ওয়েট করি না, আউট অফ অর্ডার কিছু পেলে অ্যাকনোলেজমেন্ট করে দিই, বুঝছি? চতুর্থত কি, যেটা হচ্ছে ফোর্থ হচ্ছে যেটা মিসিং ছিল, যে আউট অফ অর্ডারের জন্য তো আমি অ্যাকনোলেজমেন্ট করছি, এখন যেই পার্টটা মিসিং ছিল সেই পার্টটা যদি পাই আমরা দুইটা পাওয়া বা হচ্ছে টাইমারের জন্য ওয়েট করি না, আমরা সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট করে দিই, বুঝছি? আচ্ছা, এখন হচ্ছে আউট অফ অর্ডার সেগমেন্ট যে জিনিসগুলো এখানে বলছি এখানে হচ্ছে লিখে বুঝাইছে, এই জিনিস লেখাগুলো আপনারা পড়ে দিবেন। এখন হচ্ছে মনে করেন মানে আমরা তো মিসিং দেখলাম, মিসিং কি মিসিং ছিল? মিসিং ছিল হচ্ছে ডাটাটা, রাইট? কোনো একটা ডাটা পাঠাইছে, একটা মিসিং গেছে, বাট এই ডাটাটার মনে করেন এই যে অ্যাকনোলেজমেন্ট, মানে আপনি যখন অ্যাকনোলেজমেন্ট করতেছিলেন অ্যাকনোলেজমেন্টটাও কি মিস হয়ে যেতে পারে না? এখানে কি আপনি ডাটা পাঠাচ্ছিলেন, ডাটাটা মিসিং ছিল, অ্যাকনোলেজমেন্ট কি মিস হইতে পারে না? জি স্যার। সো অ্যাকনোলেজমেন্ট মিস হইলে কি হয়, এখন হচ্ছে আমরা এই সিনারিওটা দেখব। সো মনে করেন যে 11,001 থেকে 1400 মানে একটা ডাটা পাঠালেন, এখন কি মানে আপনি কত পাঠাইছেন? 11,001 থেকে 1200, রাইট? জি। মনে করেন যে এটা হচ্ছে আপনি অ্যাকনোলেজমেন্ট করতে গেলেন, বাই এনি চান্স আপনি অ্যাকনোলেজমেন্ট করতে গেছেন এই টাইমারের মাঝে, মানে এটা কি হওয়া উচিত, মানে টাইমারটা শেষ হলো, আপনি যখন কিছু পাঠান আমরা কি বললাম সেন্ডিং সাইডে একটা টাইমার থাকে না? জি। ওই টাইমারের মধ্যে অ্যাকনোলেজমেন্টকে আমার পর্যন্ত পৌঁছাইতে পারছে না? না। বাট তাহলে তখন আমরা কি করি, ওই সেগমেন্টটা আবার পাঠাই না? হ্যাঁ। তাহলে বাট জিনিসটা দেখেন, যে সেগমেন্টটা পাঠাচ্ছি সেটা কিন্তু গেছিল, অ্যাকনোলেজমেন্টটা যখন পাঠাতে গেছে আমার পর্যন্ত আসে না, এই জন্য আমি মনে করতেছি এই জিনিসটা ওই সাইডে মনে হয় যায় নাই, বাট ওই সাইডে ওই জিনিসটা কি বাফারে বসছে না? স্যার এটা বুঝি। আচ্ছা, মানে বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন এটা যখন পাঠাইছেন এটা তো ইন অর্ডার সেগমেন্ট, রাইট? 10,001 পর্যন্ত তো গেছিল, 11,001 যখন মনে করেন এই যে লাস্ট টাইম যখন আমরা ডাটা পাঠাইছি 10,001 এটা তো পাইছিলাম, তারপরে যেটা মিসিং ছিল সেটা পাঠাইছি, তার মানে আমি কত পর্যন্ত পাইছিলাম? এই যে 10,001 থেকে 11,000 পর্যন্ত, এই জন্য আমি 11,001 থেকে পাঠাতে বলতেছি। হ্যাঁ। সো 11,001 থেকে পাঠাচ্ছে ডাটা, দেখেন 11,001 থেকে ডাটাটা পাঠালো, তার মানে কি আমরা বলছিলাম না যে যখন একটা ডাটা পাঠায় একটা টাইমার শুরু হয়ে যায়, মানে সেন্ডারের জন্য একটা টাইমার থাকে, কি দেখে যে এই টাইমারের মধ্যে আমি অপর সাইড থেকে অ্যাকনোলেজমেন্টটা পাই কিনা, টাইমারটা শেষ হলে কি অ্যাকনোলেজমেন্টটা তো আসা উচিত, মানে আমরা দেখছি না যে টাইমার শেষ হলে অপর সাইড থেকে অ্যাকনোলেজমেন্টটা আসে, এখন টাইমারটা শেষ হইলো, অ্যাকনোলেজমেন্টটা আসতে গেল, বাট অ্যাকনোলেজমেন্টটা কি হারায় গেল, বুঝছেন? জি। এখন সেন্ডিং মানে সার্ভার থেকে ক্লায়েন্ট সাইডে এই জিনিসটা কি আসছে না, মানে পৌঁছাইছে তো, হারায় তো যায় না, না। তাহলে বাফারে তো আসছে। হ্যাঁ। বাট যখন অ্যাকনোলেজমেন্টটা মিস হচ্ছে সার্ভার কি বুঝতে পারতেছে যে এটা যে বাফারে বসছে? না। না, সার্ভার তাহলে কি বুঝতেছে যে না, সার্ভার তো বলতেছে 12,001 থেকে আবার পাঠাও, মানে মানে সার্ভারের দেখেন এখন যদি আমি কিছু আবার পাঠাই, ডাটাটা পাঠাইতে গেলে অ্যাকনোলেজমেন্টটা তো পাই নাই, রাইট? তাহলে ক্লায়েন্ট কি বুঝতেছে যে না ওই টাইমারটা যখন শেষ তার মানে অপর সাইডে মনে বাফারে এটা বসে না, বাট বসছে না, জি। তার মানে কেন আমি এটা ভুল বুঝতেছি, কারণ অ্যাকনোলেজমেন্টটা পাইনি, রাইট? জি। বাট টাইমার শেষ হলে আমরা কি বলছি, টাইমার শেষ হলে আমরা যখন দেখি ওই জিনিসটার অ্যাকনোলেজমেন্ট পাই নাই, এই যে এখানে কত পাঠাইছেন 1,001 থেকে 11,001 থেকে 12,000 না? জি স্যার। এই জিনিসটা যখন পাই নাই তখন আমরা কি বুঝাই যে এই জিনিসটা আবার পাঠাইতে হবে, তাহলে তাহলে এখন যে আমি দ্বিতীয়বার পাঠাচ্ছি এই জিনিসটা কি ডুপ্লিকেট সেটমেন্ট না? জি জি। তাহলে মানে এখন যখনই কোনো কিছু পাঠাই আমরা অ্যাকনোলেজমেন্ট কখন করি, টাইমারটা শেষ হইলে না? তাহলে বাট আমরা এখানে যে জিনিসটা দেখতেছি এই জিনিসটা কি আমার টাইমারটা যদি আমি ওয়েট করি এই জিনিসটা ওয়েস্ট না, আমার বাফারে বসছে না? হ্যাঁ। তাহলে যখনই ডুপ্লিকেট সেগমেন্ট থাকে আমরা অ্যাকনোলেজমেন্ট সাথে সাথে করে দেই, টাইমারের জন্য ওয়েট করব না। দেখেন এই সিনারিওগুলা কিন্তু মানে এই সেগমেন্টটা যখন আসতেছে এই সেগমেন্টটা কি আমার আউট অফ অর্ডার সেগমেন্ট না, রাইট? তাহলে অ্যাকনোলেজমেন্ট সাথে সাথে যে আসা উচিত ওই জন্য এটা আসতেছে না। দ্বিতীয়ত আমরা কি দেখছি, যখন কোনো মিসিং থাকে তখন সাথে সাথে আসে, এটা মিসিং ডাটাও না, এটা কি একটা ডুপ্লিকেট ডাটা, তাহলে এটা কি নতুন একটা কন্ডিশন, যখন ডুপ্লিকেট ডাটা আসে আমরা সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট করে দিই, টাইমার শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি না, বুঝছি? জি। আচ্ছা না, এই জিনিসটা একটু ভুল বলছি, এই জিনিসটা টাইমার শেষ হওয়ার পরে অ্যাকনোলেজমেন্ট করব, বাট এই জিনিসটা কি হবে বাফারে বসবে না, টাইমার শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব, নট সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট করব,
বুঝছি? জি স্যার। জিনিসটা একটু ভুল বলছি। আচ্ছা, সো এরপর আমি আবার ডাটা পাঠাতে গেলাম। ডাটা পাঠাতে গেলে কি একটা টাইমার শুরু হয় না? জি। এন্ড এই ডাটাটা কি আসছে আমার কাছে? না। না। এর মাঝে আমি দেখেন একটা টাইমার যে শুরু হয়, এই টাইমারটা এখন টাইমার শুরু হয়েছে, এরপরে তো আমি ডাটা পাঠাই, তাহলে এটা কি আউট অফ অর্ডার সেগমেন্ট না? জি। মানে দেখেন আমরা কি দেখছি, এই ডাটাটা তো যায় না, গেছে কোনটা? এইটা যাওয়া মানে কয়টা? একটা জিনিস আমি যখন অ্যাকনলেজমেন্ট করছি, অ্যাকনলেজমেন্ট করার পর নতুন কয়টা আসছে? একটা। বাট আমরা কি জানি, ইউজুয়ালি দুইটা পাঠাইলে আমরা টাইমারের আগে অ্যাকনলেজমেন্ট করে ফেলতে পারি। বাট আমরা কি বলছি, আউট অফ অর্ডার পেলে কি আমরা অ্যাকনলেজমেন্ট করে ফেলতে পারি না? জি। তো আউট অফ অর্ডার পেলে আমি অ্যাকনলেজমেন্ট করে ফেললাম। তারপর দ্বিতীয়ত আরেকটা ডাটা আসলো, এই ডাটাটাও কি এর ইমিডিয়েট পরে বসতেছে, তার মানে কি এটাও কি আউট অফ অর্ডার না? জি। আউট অফ অর্ডার পেলে আমরা কি করি, অ্যাকনলেজমেন্ট করে ফেললাম। এরপরে তৃতীয়ত আরেকটা ডাটা আসলো, এটাও আমি অ্যাকনলেজমেন্ট করে ফেললাম। তিনটাই যখন এখানে এই যে 4 নাম্বার একটা আছে না আপনাদের স্লাইডে, মানে দেখেন মানে তিনটা তো আসছে, মানে তিনটা আউট অফ ডাটা আসছিল, তিনটা অ্যাকনলেজমেন্ট করছি, রাইট? জি। 4 নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভুল, এটা মানে ধরে নেবেন এটা নাই আর কি, এটা মানে স্লাইডটা আপডেট করা হয়নি, এই 4 নাম্বারটা ভুল আছে। আচ্ছা। মানে আপাতত ধরে নেন যে তিনটা অ্যাকনলেজমেন্ট পাইছে, এই 4 নাম্বারটা হচ্ছে ভুল। তাহলে মানে এই জায়গায় এইটাকে কাউন্ট করে না, একটা ভুল আছে, মনে করেন যে 4টা আছে না, 4টার জায়গায় ধরে নেন যে 3টা আছে। এখন 3টাই কি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট না? মানে প্রত্যেকটা দিকে তাকান, সিকোয়েন্স নাম্বার কত? 1401 1401 1401, প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট কত? 12001 12001 12001। এটা রিজন কি? এটা যদি আমি সিনারিও দিয়ে আপনাকে বলি, এটা রিজন কি আমার বলেন তো? মানে কেন এখানে সিকোয়েন্স নাম্বার বাড়তেছে না? ফার্স্ট অফ অল কেন সিকোয়েন্স নাম্বার বাড়তেছে না বলেন? দেখেন অপর সাইড থেকে আমি যা ডাটা পাচ্ছি, এখানে জাস্ট অ্যাকনলেজ করতেছি যে তোমার ডাটাটা আমি পাইছি, আমি কিছু পাঠাচ্ছি না, জাস্ট অ্যাকনলেজ করতেছি। অ্যাকনলেজ করলে কি কোনো বাইট খরচ হয় না? তা এই জন্য হচ্ছে সিকোয়েন্স নাম্বার তিনটার ক্ষেত্রে সেম, রাইট? জি স্যার। আরেকটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেম কেন? অ্যাকনলেজমেন্ট নাম্বার সেম কেন বলেন তো? অ্যাকনলেজমেন্ট নাম্বার মিসিং গেছে কোনটা? এই যে 12001 থেকে 13000 মিস গেছে না? জি। যেটা মিস গেছে সেটাই কি আমি অলওয়েজ বলি না পাঠাও? হ্যাঁ। এই জন্য দেখেন অ্যাকনলেজমেন্ট নাম্বারও 12001। এখন তিনটা সেগমেন্ট যে দেখাইছি, তিনটা সেগমেন্ট কি মানে কমপ্লিটলি সেম না? ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট না? বুঝছি? তো যখনই অপর সাইড থেকে আমি তিনটার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাই, তখন আমি ওই ডাটাটা পাঠাই দিই। এর আগে আমরা কি দেখছিলাম, ডাটাটা কখন পাঠাই? একটা টাইম যখন শুরু হয়, ওই টাইমটার মধ্যে যদি আমি অ্যাকনলেজমেন্ট না পাই, ওই জিনিসটার অ্যাকনলেজমেন্ট যখন না পাই, টাইম শেষ হলে আবার পাঠাই, রাইট? জি। এখন কি দেখলাম, কোন ডাটা যদি আমি পাঠাই, টাইমার শেষ হওয়া লাগবে না, অপর সাইড থেকে যদি আমি তিনটা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাই যে আমি এই জিনিসটা পাঠাও, তিনটার ক্ষেত্রেই হচ্ছে সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার সেম, তাহলে কি হবে? আমি ডাটাটা পাঠিয়ে দিব, বুঝছি? জি। আচ্ছা, আমার মনে হয় না হচ্ছে আমার ফ্লো কন্ট্রোলে যাওয়া উচিত, আপনাদের আর কি অসুবিধা হবে, রাইট? নাকি শেষ করে দেব? ইয়েস স্যার, শেষ করে দেন। বাকিরা একটু বলেন, শেষ করব? স্যার রেকর্ডিং থাকলে সুবিধা হবে, পরে ওটা দেখে নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 10 to 15 মিনিটস ওয়েট করি, মানে 10 to 15 মিনিটস ওয়েট করব, মানে 10 to 15 মিনিটস হোপফুলি হচ্ছে আমার ফাংশন শেষ হয়ে যাবে, রাইট? ওকে, সো আমরা একটু দেখি তাহলে ফাংশন 7। বেসিক্যালি ফাংশন 7 এ আমরা একটা एग्जांपल বাদ দিয়ে যাব। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু আবার একে বুঝাতে হবে, আদারওয়াইজ বুঝবে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এখন হচ্ছে বেসিক্যালি আমাদের খুব বেশি যে বাকি আছে এরকম না, আমরা হচ্ছে ফ্লো কন্ট্রোল দেখব। এন্ড এই ফ্লো কন্ট্রোলের মধ্যে এই एग्जांपलটা হচ্ছে আমি একটু নেক্সট ক্লাসে করব, যেহেতু এটা স্লাইড থেকে বুঝতে হবে, এটা নেক্সট ক্লাসে এই एग्जांपलটা বাড়াবো।
আর এই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে। সো বেসিক্যালি আমি জাস্ট আগে দেখি এই জায়গা থেকে মেইনলি আপনার কি বোঝা উচিত। এখন জিনিস দেখেন, আচ্ছা সো আমরা এতক্ষণ কি একটা উইন্ডো করছিলাম, রাইট? একটা উইন্ডো সাইজ বলছিলাম না যে স্টোরেজ, মনে আছে রাইট? যে আমরা যখন ডাটা এক্সেপ্ট করছিলাম, আচ্ছা ওই স্টোরেজটা কমতেছিল, রাইট? যে আপনার 6000 বাইট এক্সেপ্ট করতে পারেন, আপনি মনে করেন 1000 বাইট এক্সেপ্ট করলেন, তাহলে আপনার কি স্টোরেজটা কমতেছে, রাইট? এরকম ছিল না উইন্ডোটা, শোনা যাচ্ছে তো, রাইট? জি স্যার। আচ্ছা এই উইন্ডোটাকে আমরা কি উইন্ডো বলছিলাম? এটাকে একটা নাম বলছিলাম, রিসিভার উইন্ডো, এবং এটাকে শর্ট ফর্মে কি বলছিলাম? আরডব্লিউএনডি, মনে আছে? যেটা হচ্ছে আমরা হিসেব লিখতাম, মানে আমরা হচ্ছে যখন ওই যে হেডারটা লিখতাম, হেডারের মধ্যে আরডব্লিউএনডি সাইজটা দিয়ে দিতাম, বুঝছি? জি স্যার। আচ্ছা একটু আমার মানে ওবিএস একটু ঝামেলা করেছে, মাঝে মাঝে একটু হ্যান্ড করে, সো একটু রেসপন্স করেন, আদারওয়াইজ বুঝবো না যে কানেক্টেড আছে কি। আচ্ছা এখন একটা জিনিস বলেন, এটা আমি কেন বলছিলাম যে আমার একটা স্টোরেজ দরকার? স্টোরেজটা দরকার কারণ হচ্ছে যে আমি যখন কিছু ডাটা এক্সেপ্ট মানে রিসিভ করব, আমি যাতে সেটা রাখতে পারি, রাইট? এখন আরো একটা স্টোরেজ দরকার না? দেখেন আমি যে ডাটাটা পাঠাবো সেটা কোথাও একটা স্টোর থাকা উচিত না? কারণ যেটা পেলাম সেটা তো স্টোর থাকা লাগবে, যেটা পাঠাবো সেটাও তো কোথাও একটা স্টোর থাকা লাগবে, নাহলে আমি এটা রাখবো কোথায়, পাঠাবো কোথায়, বুঝছি? জি স্যার। তো সেন্ডিং, তাহলে মানে আমার মেইন গোল হচ্ছে আপনাকে এই জায়গায় এটা বোঝানো যে রিসিভার, আমার প্রত্যেকটা জিনিসে যেরকম একটা রিসিভার উইন্ডো থাকে, রিসিভার উইন্ডোতে কি হয়, সে বেসিক্যালি কিছু রিসিভ করলে সেখানে রাখে, আর সেন্ডার উইন্ডোতে কি হয়, সে বেসিক্যালি সে কি পাঠাচ্ছে, মানে সে কি পাঠাচ্ছে বা পাঠাবে সেগুলো রাখে। তাহলে দুইটা উইন্ডো থাকে অ্যাকচুয়ালি। আমরা ইউজুয়ালি আমরা হেডারে রাখি হচ্ছে রিসিভার উইন্ডো সাইজটা, কারণ যাতে অপর সাইড বুঝতে পারে যে আমার কতটুকু স্টোরেজ আছে। বাট বেসিক্যালি আমি এটা বুঝাতে চাচ্ছি আমার সেন্ডিনও একটা উইন্ডো থাকে যেখানে আমি যা পাঠাচ্ছি সেগুলো রাখবো, বুঝছি? জি স্যার। আচ্ছা তো এখন আমি এই থিওরিটিক্যাল জিনিসপত্র, আচ্ছা এটা একটু বলে দিই। সো বেসিক্যালি এটা স্লাইডিং উইন্ডো মেকানিজম কিভাবে কাজ করে বলার আগে আমি বলে দিলাম যে আপনার উইন্ডো সাইজ হচ্ছে 360। ইট মিনস কি, আমি যদি মানে এই ক্ষেত্রে যখন উইন্ডো সাইজ বলা থাকবে বাই ডিফল্ট ধরে নেবে যে রিসিভিং উইন্ডো, সেন্ডিং সাইড বলা থাকলে আমরা মেনশন করে দিব। তো আমরা যদি বলি রিসিভিং উইন্ডো সাইজ 360 বাই, মানে আমরা হেডারে কি একটা আরডব্লিউএনডি তো পাঠাতাম যে এত সাইজ আছে, ইট মিনস কি হাইয়েস্ট তুমি আমাকে 360 বাইট ডাটা পাঠাতে পারবা। এই জিনিসটা কি হতো, যখন আমি কিছু ডাটা আমায় পাঠাতো এই জিনিসটা কমতে থাকতো, পরের বার যখন আমি আবার কিছু হেডার পাঠাই সেক্ষেত্রে আমি বলি যে না তুমি আমাকে এখন 260 পাঠাতে পারবা, ইট মিনস আমি আগে 100 বাইট সেট করছি, বুঝছি রাইট? যখন রিসিভিং উইন্ডো বলা থাকবে 360, ইট মিনস এট মোস্ট তুমি আমাকে 360 পাঠাতে পারবা, নো মোর দেন 360 বাইট। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে আমার হচ্ছে এখন কিছু আছে স্লাইডিং উইন্ডো আর কি। তো স্লাইডিং উইন্ডোটা কি? স্লাইডিং উইন্ডো হচ্ছে এখন হচ্ছে আমি সেন্ডার, আমরা কয়টা উইন্ডো পড়লাম, একটা সেন্ডার একটা রিসিভার না? ইয়েস স্যার। এখন আমরা পড়বো হচ্ছে সেন্ডার স্লাইডিং উইন্ডো। সেন্ডার স্লাইডিং উইন্ডোতে আমরা কি রাখি বললাম যে আমি যে ডাটাগুলো পাঠাই সেটা, রাইট? জি। এটাই তো মনে করেন যে আমি হচ্ছে 1001 থেকে 2001 পাঠাতে চাচ্ছি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার সেন্ডিং সাইডে থাকবে। অপর সাইড থেকে মনে করেন যে 3001 থেকে 4001 আমাকে পাঠাচ্ছে, তাহলে এই জিনিসটা আমার রিসিভিং উইন্ডোতে থাকবে, এবং আমি যে জিনিসটা পাঠাচ্ছি সেটা কোথায় থাকবে, আমার কোন উইন্ডোতে থাকবে, সেন্ডিং উইন্ডোতে থাকবে, বুঝছি? জি স্যার। আচ্ছা সো এই জায়গায় আপনাদের দুইটা ভ্যারিয়েবল টার্ম খুব ভালো মতো বুঝতে হবে, একটা হচ্ছে এসএ আর একটা হচ্ছে এসএন। এই জিনিসটা কি? ফার্স্ট অফ অল আমরা এসএনটা বুঝি। এসএন হচ্ছে নেক্সট আপনি কোন বাইটটা পাঠাবেন। আমরা যে ডাটা পাঠাই আমরা একটা নির্দিষ্ট বাইট থেকে পাঠাই না, মনে করেন 1065 বাইট থেকে পাঠানো শুরু করলাম, তাহলে আমার নেক্সট যে ডাটাটা পাঠাবো সেটা কত, মানে যে বাইটটা যাবে সেটা প্রথম বাইটটা কত, 1065 না, মানে আমার সিকোয়েন্স নাম্বারটা আর কি, বুঝছেন? জি স্যার।
সো সিকোয়েন্স নাম্বারটা এখানে সেই সিকোয়েন্স নাম্বারটা কি বেসিক্যালি এসএন। নেক্সট আপনি কোন বাইটটা পাঠাবেন, বুঝছেন? 261। এর আগে এরকম কিছু বাইট থাকে না, মনে করেন আপনি 201 থেকে পাঠাইছিলেন, যে 201 থেকে আপনি ডাটা পাঠাইছেন, এখন নেক্সট টাইম ডাটা পাঠাবেন মনে করেন 201 থেকে মনে করেন 60 বাইট পাঠাইছেন, নেক্সট ডাটা পাঠাবেন হচ্ছে 261 থেকে, মানে তাহলে আমি দুইটা পাঠালাম, তাহলে আমি প্রথমবার যখন পাঠাচ্ছি আমি 201 থেকে 60 তো পাঠাই দিছি, নেক্সট টাইম কত পাঠাচ্ছি, কত থেকে পাঠাচ্ছি 261 থেকে। নেক্সট যত বাইট থেকে পাঠাবো সেটা আমরা বলি কি এসএন, নেক্সট আউটস্ট্যান্ডিং বাইট। এই জিনিসটা কিন্তু আপনাদের টার্মগুলোও মনে রাখতে হবে, যে মানে নেক্সট বাইট টু সেট, এটা যদি বলি তাহলেও আপনাকে বুঝতে হবে, যদি এসএন বলি তাহলেও আপনাকে বুঝতে হবে। কোশ্চেনে কিন্তু আমরা জাস্ট অনেক সময় জাস্ট এসএফ এসএন আস্ক করি, তাহলে আপনাকে বুঝতে হবে যে এসএন কি। এসএন মিন্স হচ্ছে আমি যখন ডাটাটা পাঠাচ্ছি নেক্সট কত থেকে পাঠাচ্ছি, কত থেকে পাঠাচ্ছি এখন 261 থেকে, এই জন্য এসএন এর ভ্যালু 261। এখন দেখেন তো 261 থেকে যখন পাঠাচ্ছি আমি কি এর আগে 201 থেকে 260 পর্যন্ত পাঠিয়ে দিছি না? জি। বাট এই জিনিসটা কি অ্যাকনোলেজমেন্ট পাইছি? না, অ্যাকনোলেজমেন্ট পাই নাই। তাহলে কি মানে অপর সাইড থেকে যদি অ্যাকনোলেজমেন্ট না পাই, এই জিনিসটা আমরা কি দেখছি, মানে অ্যাকনোলেজমেন্ট না পাইলে টাইম শেষ হলে এই জিনিসটা কি আবার পাঠানো লাগে না? জি। তাহলে কি আমি আমার স্টোরেজ থেকে এই জিনিসটা বাদ দিয়ে দিতে পারবো আপাতত যদি অ্যাকনোলেজমেন্টটা না পাই? হ্যাঁ। না, বাদ দিবেন কিভাবে? মানে আপনি মানে এই জিনিসটা পাঠালেন, একটা টাইমার পর্যন্ত ওয়েট করি, এই টাইমারের মধ্যে যদি আমরা না পাই আবার পাঠাই, কেন? অ্যাকনোলেজমেন্ট পাইনি। এখন অ্যাকনোলেজমেন্ট যতক্ষণ না পাই ততক্ষণ কি আমি আমার স্টোরেজ থেকে এটা খালি করতে পারবো? খালি করতে পারবো না, না, রাইট? ওই টাইমার পর্যন্ত অন্তত ওয়েট করে আমাকে আবার পাঠাতে হবে, রাইট? জি। তাহলে এই জিনিসটা তো খালি করতে পারবো না, এই জিনিসটা কি আমার স্টোরেজে থেকে যাচ্ছে না? জি স্যার। তাহলে কোন বাইটটা থেকে আমি অ্যাকনোলেজমেন্ট পাই নাই সেই জিনিসটাকে বলে এসএফ। কোন বাইটটা কত কত থেকে কত অ্যাকনোলেজমেন্ট আমরা পাই নাই? 201 থেকে 260 না? জি স্যার। এটার স্টার্টিং বাইটটা হচ্ছে আমার এসএফ। তাহলে আমাকে বলেন তো এসএন আর এসএফ যদি আমরা লিখতে চাই, মানে তাহলে আমার কত হওয়া উচিত? মানে আমি এটাকে যদি বলি, মানে আমি আপনাকে বললাম এসএন ক্যালকুলেট করতে, রাইট? বা এসএফ ও ক্যালকুলেট করতে বলতে পারি, বাট আপাতত ধরেন যে আমি মানে এটা ফর্মুলেট করতে যাচ্ছি যে এসএন ক্যালকুলেট করো, যেখানে আমি 201 থেকে 60 বাইট পাঠাইছিলাম, এই জিনিসটা অপর সাইড থেকে আমি এখনো অ্যাকনোলেজমেন্ট পাইনি, তাহলে আমার এসএন কত হওয়া উচিত? বেসিক্যালি কত? এসএফ প্লাস কত বাইট পাঠিয়েছিলাম, রাইট? ডাটা কতটুকু পাঠাইছিলাম। সিমিলারলি আমি যদি আপনাকে এসএন বলে দিলাম যে নেক্সট আমি ডাটা পাঠাবো, সিকোয়েন্স নাম্বার হচ্ছে 261, সিকোয়েন্স নাম্বারটাই কি আমার এসএন না? যে নেক্সট কত পাঠাবো, রাইট? বুঝছি। এবং আমি বলে দিলাম যে হচ্ছে আমি ডাটা 60 বাইট হচ্ছে এর আগের বার 60 বাইট পাঠাইছিল, বাট আমি এটার অ্যাকনোলেজমেন্ট পাইনি। তার মানে কি আপনি এখানে জানেন এটা 261, জানেন যে আগের বার 60 বাইট পাঠাইছিল, এই জায়গা থেকে 60 মাইনাস করে এসএফ 201 বের করতে পারবেন না? জি স্যার। তাহলে বুঝছি যে এসএফ আর এসএন কত। এখন কথা হচ্ছে আপনার উইন্ডো সাইজ হচ্ছে 100 বাইট, রাইট? তার মানে আপনার উইন্ডোটা যদি মানে উইন্ডোতে আপনি কত জায়গা থেকে 201 থেকে রাখতেছেন, তাহলে লাস্ট কত রাখতে পারবেন? 300। আচ্ছা, এখন এই উইন্ডোটা না অপর সাইড থেকে ই করতে পারে, মানে মানে কমাতে বাড়াতে বলতে পারে। এখন দেখেন এই জিনিসটা কি আপনি ডাটা এই উইন্ডোটাকে আপনার সেন্ডিং উইন্ডো না? জি। এখন অপর সাইডে যখন হেডারে কি পাঠাই আমরা, রিসিভিং উইন্ডোটা পাঠাই না? মানে অপর সাইড কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবে? এখন অপর সাইডের যদি মনে করেন যে রিসিভারের সাইজটা কমতে থাকে, তাহলে কি আমার সেন্ডিং সাইডটা বড় রেখে লাভ আছে? মানে অপর সাইডে যদি কিছু অ্যাকসেপ্ট নাই করতে পারে, আমি বেশি জিনিস আমার সেন্ডিং সাইডে রেখে কি লাভ আছে? না। তাহলে কি অপর সাইড কি করতে পারে, আমার সেন্ডিং সাইডটাকে আরো কমায় দিতে পারে না? জি। কমানোর মানে ওরা একটা কমাতেও পারে, চাইলে বাড়াতেও পারে। মনে করেন তার রিসিভিং উইন্ডো খালি হলো, তাহলে আপনি আপনার সাইডের মানে ওর যদি রিসিভিং উইন্ডো খালি পায়, তার মানে কি আপনি আরো বেশি ডাটা পাঠাতে পারবেন। হ্যাঁ। তাহলে আপনি আপনার সাইডে সেন্ডিং উইন্ডোটা বাড়াবেন। ওর যদি কিছু রিসিভ করলো, ওর জায়গা কমে গেছে, সেটা সে উপরের লেয়ারে পাঠায় নাই, তার মানে কি সে বেশি কিছু অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তাহলে আপনার সেন্ডিং সাইডে তো বেশি কিছু রেখে লাভ নেই। সে চাইলে কি করতে পারে, তাহলে আপনার রিসিভিং উইন্ডোটাকে কি করতে পারে, কমায় দিতে পারে। বুঝছি? জি। আচ্ছা, সো বেসিক্যালি এটাই হচ্ছে স্লাইডিং উইন্ডো, যে চাইলেই আপনি
ডানে বামে করতে পারেন আপনার এন্ডিং পয়েন্টটা। সাথে স্লাইডিং উইন্ডোর আরেকটা পয়েন্ট আছে। স্লাইডিং উইন্ডোটার আরেকটা পয়েন্ট আপনি যদি বলেন, মানে এই জিনিসটা হচ্ছে এইটা, এই যে আমি কি বলবো যে অপর সাইডে মনে করেন যে অপর সাইডে রিসিভিং উইন্ডোতে জায়গা খালি হলো, তার মানে কি আপনি আরো বেশি কিছু পাঠাতে পারেন, তাহলে আপনি কি আপনার সাইডে সিভিং উইন্ডোটা একটু বাড়াতে পারেন, রাইট? সো অপর সাইডে দেখলেন যে জায়গা খালি হচ্ছে না, সে খালি রিসিভ করে যাচ্ছে উপর লেয়ারে পাঠাচ্ছে না, তাহলে আপনার কি বেশি কিছু পাঠায় লাভ আছে? না। লাভ নেই। তাহলে আপনার এই সেন্টেন্স উইন্ডোটা আপনি কমাতে পারেন। সো এটাই হচ্ছে আপনার স্ট্রিংস আর ওপেন। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, এই লেফট ওয়ালটা রাইট সাইডে আসতে পারে। কখন আসতে পারে বলেন তো? এখন এসএফ এর ভ্যালু কত আছে? 201। জি। আপনি কত পাঠাইছেন? 201 থেকে মনে করেন 60 বাইট। এখন অপর সাইড থেকে মনে করেন অ্যাকনলেজমেন্ট পাইলেন 241। তার মানে কি সে আপনার 240 পর্যন্ত অ্যাকনলেজ করছে। হ্যাঁ, তার মানে কি আপনার এই এসএফটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 240 এ চলে যাবে না? জি। তার মানে কি এসএফটা কি রাইটে চলে যাচ্ছে না? জি। এরকম লেফট ওয়ালটাও রাইট সাইডে মুভ করতে পারে। বুঝছি? জি স্যার। দাঁড়ান একটা মিনিট। হচ্ছে এরকম যে আপনি হচ্ছে 200 থেকে পাঠাইছেন, রাইট? 201 থেকে মনে হয়, 201 থেকে 60 বাইট পাঠাইছিলেন। এটা কি অ্যাকনলেজমেন্ট আমি পাই নাই। এরপরে নেক্সট টাইম যখন 261 থেকে পাঠাতে যাচ্ছেন তখন আমরা উইন্ডো সাইজটা ক্যালকুলেট করছিলাম, রাইট? এখন মনে করেন যে হচ্ছে আপনি একটা অ্যাকনলেজমেন্ট পাইলেন। অ্যাকনলেজমেন্ট মানে যখন আপনাকে পাঠায় অনেক ইনফরমেশন পাঠায় না? জি স্যার। সো একটু অ্যাকনলেজমেন্টটা কি দেখলো, দেখেন অ্যাকনলেজমেন্ট কত দিচ্ছে? 241। 241। তার মানে আপনার কত এসএফটা আগে কত ছিল? এসএফ কি ছিল যে কত আগে কত পর্যন্ত অ্যাকনলেজ ছিল, আপনি কোন জায়গা থেকে অ্যাকনলেজ করা হয়নি, কোন জায়গা থেকে অ্যাকনলেজ করা হয়নি? 201 পর্যন্ত, মানে 201 থেকে অ্যাকনলেজ করা হয়নি। এখন অ্যাকনলেজমেন্ট নাম্বার 241 পাঠাইছে, ইট মিন্স কি 240 পর্যন্ত অ্যাকনলেজ করা হয়েছে। কত থেকে অ্যাকনলেজ করা হয়নি? 241 থেকে। জি। এবং দেখেন 241 থেকে যখন অ্যাকনলেজমেন্ট করা হয়েছে সাথে রিসিভার উইন্ডো কত আছে? 100। আগেও রিসিভার উইন্ডো কত ছিল? রিসিভার উইন্ডো আগেও হচ্ছে আপনার দেখেন 100 বাইট ছিল, কারণ 201 থেকে 301 কত? 100 বাইট না? জি। তার মানে অপর সাইডে কোনো ডাটা অ্যাকসেপ্ট হয়নি, রাইট? সো অপর সাইডে বলতেছে যে রিসিভার উইন্ডোর সাইজ তুমি সেমই রাখো, আমি অ্যাকসেপ্ট করতে পারবো, তুমি চাইলে আমি ডাটা অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে এখন আগে শুরু হয়েছিল 201 থেকে, এই জন্য 301 এ শেষ হচ্ছিল, রাইট? 300 তে শেষ হচ্ছিল। এখন শুরু হচ্ছে কত থেকে? মানে এই জিনিসটা তো যদি অ্যাকনলেজ করা হয় তার মানে এটা তো আমার স্টোরেজে রাখতে হচ্ছে না, আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 241 থেকে রাখতেছি, তাহলে এখন আমি কত পর্যন্ত রাখবো? 341 মানে 340, রাইট? তাহলে আগে এসএফ এর ভ্যালু কত ছিল? 201। এটা এখন কত হয়েছে? 241। 241। আগে এসএন এর ভ্যালু ছিল কত? 261। এসএন কি মিন করতো? নেক্সট টাইম যখন আমার ডাটা পাঠাবা 261 থেকে পাঠাও। এখন মনে করেন ডাটাটা আমি পাঠাই নাই, হ্যাঁ, ডাটাটা এখনো পাঠাই নাই, জাস্ট মনে করেন 201 থেকে 60। আচ্ছা, জিনিসটা হচ্ছে এইরকম যে 201 থেকে 60 পাঠাইছিলেন, নেক্সট টাইম হয়তো এখনো পাঠান নাই, পাঠালে কত পাঠাবেন? 261 থেকে পাঠাবেন। এটা হচ্ছে এসএফ। বাট আপনি ডাটাটা পাঠান নাই, আপনি অ্যাকনলেজমেন্ট করলেন হচ্ছে 241। তার মানে কি 240 পর্যন্ত পেয়েছেন, এসএফ কোথায় গেল? 241। আর 261 কে আপনি এখনো পাঠাইছেন? পাঠান নাই। সিনারিওটা আমি যদি একটু বলি, মানে প্রথম সিনারিওটা এরকম ছিল যে একটা আমি পাঠাইলাম 201 থেকে 60 বাইট পাঠালাম। এখন আমি যদি কিছু পাঠাতে যাই সেক্ষেত্রে সিনারিওটা কি হবে? এসএফ হচ্ছে 201, 261, মানে 201 থেকে, কারণ 201 থেকে আপনি অ্যাকনলেজমেন্ট পান নাই, রাইট? প্রথমবার, বুঝছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, আরেকটা কি এসএন কত নেক্সট টাইম যখন আপনি ডাটা পাঠাবেন? আচ্ছা, কয়জন আছেন আমি একটু বলেন তো, কয়জন আছেন মেম্বার থেকে? স্যার 20 জন। আচ্ছা, ঠিক আছে। এসএফ থেকে হচ্ছে আপনি 201 থেকে পাঠাচ্ছেন ডাটা। সো 201 থেকে 60 বাইট মানে কত? 260 পর্যন্ত পাঠাইছেন, 261 থেকে আপনি পাঠাতে পারবেন। তাহলে যে জিনিসটা পাঠাতে পারবেন সেটা কি? আপনার এসএফ, রাইট? এখন আপনি পেলেন যে না, অ্যাকনলেজমেন্ট আপনাকে করলো যে 241 করলো, তার মানে কি আপনি 260 পর্যন্ত পাঠাইছিলেন, বাট অ্যাকনলেজ করলো কত? 240 পর্যন্ত। অ্যাকনলেজমেন্ট নাম্বার এই জন্য হচ্ছে 241। তাহলে আপনার এসএফটা কততে চলে যাবে?
241। বাট এরপরে যখন আপনি ডাটা পাঠাতে যাবেন, ডাটা পাঠাতে গেলে কি আপনি তো নেক্সট টাইম মানে পাঠায় ফেলছেন কত পর্যন্ত, 260 পর্যন্ত পাঠায় ফেলছেন না? জি। তাহলে ডাটা তো পাঠাবেন ওই 261 তে। তাহলে আগেও এসএন ছিল 261, এখন এসএন কত? 261। তার মানে কি জাস্ট অ্যাকনোলেজমেন্ট পেলে এসএন এর কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কোনটা? এসএফ। এবং আমার উইন্ডোটার লাস্ট বাইট কত হবে এটা আমি দেখবো আমাকে যখন অ্যাকনোলেজমেন্ট পাঠা। আরডব্লিউএনডি কত? আরডব্লিউএনডি আমরা আগে কত ছিল? 100ই ছিল, এজন্য 201 থেকে 300 পর্যন্ত ছিল। এখন এসএফ কত হয়েছে? 241 না? এটার সাথে 300 অ্যাড করলে কত হয়? 340, কারণ আগের বাইটগুলো তো খালি হয়ে গেছে। বুঝছি? জি। আচ্ছা, এতটুকু গেল হচ্ছে আমার সেন্ডার উইন্ডো। এবার হচ্ছে আমার আরেকটা কি আছে? রিসিভার উইন্ডো, রাইট? রিসিভার উইন্ডোতে একটা জিনিসই থাকে, একটা জিনিস কি, সেটা হচ্ছে আরএন। আপনি মনে করেন টোটাল আছে আপনার 100 বাইট, 100 বাইট জায়গা আছে, কত থেকে আছে 100 বাইট কত? 201 থেকে 300 না? এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আমরা কি বললাম, একটা জিনিস দুইটা উইন্ডো থাকে না? এতক্ষণ আমরা কি দেখলাম, যেটা আপনি পাঠাবেন সেন্ডিং উইন্ডো, এখন কি হবে রিসিভিং উইন্ডো, মানে কি অপর সাইড থেকে আপনি যা অ্যাকসেপ্ট করবেন তা রাখবেন। বুঝছেন? বুঝতেছি? বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, অপর সাইড থেকে মনে করেন ওই যে অপর সাইড আপনাকে কত পাঠাইছিল? 201 থেকে 60 পাঠাইছিল না? তাহলে এই জিনিসটা কি আপনার স্টোরেজে রাখবেন না? 201 থেকে 260 রাখলেন। সো নেক্সট আপনি এরপরে কোনো ডাটা আসলে যেখানে রাখতে পারবেন, নেক্সট ডাটা কোথায় রাখতে পারবেন? 261 না? কারণ 260 পর্যন্ত তো ডাটা আপনি রেখে ফেলছেন। এই জিনিসটা হচ্ছে আরএন, নেক্সট কোথায় ডাটা রাখতে পারবেন, এই জায়গায় জাস্ট একটাই ভ্যারিয়েবল। বুঝছি? জি স্যার। আমরা কি দেখছি যে সেন্ডিং উইন্ডোতে এই জিনিসগুলো খালি হয় কখন? যখন আপনি অ্যাকনোলেজমেন্ট পান, তখন আপনি ফেলে দিতে পারেন যে না, অপর সাইডে ডাটাটা পেয়েছে, তাহলে আমি এই জিনিসটা আবার হয়তো পাঠানো লাগবে না, তাহলে আমি ফেলে দিচ্ছি। তাহলে বলেন তো এই সাইডে আরএনটা কখন খালি হবে, মানে আরএনটা কখন কি হতে পারে, মানে আরএনটা কখন খালি হবে, এই সাইডে খালি হবে কখন? স্যার যখন হচ্ছে স্টোরেজটা কখন খালি হবে? যখন আমি অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিই। আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখতেছি। আচ্ছা, একটা জিনিস জাস্ট বলে যাই। সো এই ফ্লো কন্ট্রোল এক্সাম্পল, মানে আজকের কনসেপ্টটা যদি বুঝে থাকেন তো বেটার, না বুঝলে একটু এই যে আরডব্লিউ মানে সেন্ডিং আর রিসিভার উইন্ডো দুইটা যে আমরা বুঝালাম, এই দুটো জিনিস একটু আরেকবার দেখে আসবেন, রেকর্ডিং দেখে। আদারওয়াইজ এই এক্সাম্পলটা বুঝতে পারবেন না। এই এক্সাম্পলটা কি, দুইটা জিনিস একসাথে কিভাবে কাজ করে সেটা আমি আর মানে সেটা আবার এগেইন প্রেজেন্টেশন শেয়ার দেওয়া লাগবে, আমি আর চাচ্ছি না বারবার শেয়ার দিতে। সো এই জাস্ট দুইটা জিনিস আছে, দুইটা জিনিস আমি একটু করে যাই। দুইটা জিনিস কি ছিল? একটা হচ্ছে আমার সিলেক্টিভ রিপিট। সিলেক্টিভ রিপিট কি? সিলেক্টিভ রিপিট কি ছিল আমি একটু একজন বলেন। মনে করেন এটা হচ্ছে আপনার সেগমেন্ট 1 স্যার, এখানে হচ্ছে আপনার 2 যখন, হ্যাঁ বলেন স্যার। সিলেক্টিভ হচ্ছে স্যার যে মানে যদি পরেরটা নাও পায় এর পরেরগুলা রিসিভ করবে, পরেরগুলা অপর সাইডে রিসিভ হবে, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে সিলেক্টিভ। গো ব্যাকটা আমি এখানে বলে দিই। সো গো ব্যাকটা কি, যে আপনার হচ্ছে একটা S1 গেল, দ্বিতীয়টা আপনি গেল, মিসিং গেল, তৃতীয়টা কি হলো, যাচ্ছে, বাট এই জিনিসটা কখনো অপর সাইডে অ্যাকসেপ্ট হবে না। অ্যাকসেপ্ট না হলে কি হবে, রিসিভিং উইন্ডোতে কমবে না, দেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো দুইটা সেম, বেসিক্যালি কি হচ্ছে রিসিভিং উইন্ডোতে কমতেছে না, মানে এই জিনিসটা অ্যাকসেপ্ট হবে না। সিলেক্টিভে কি হবে, একটা মিসিং গেলে মনে করেন S2 মিসিং, তার মানে S3 S4 পাঠাতে পারবেন। এরপর মিসিং কোনটা ছিল, S2 না? জাস্ট S2টা পাঠালেই হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা যে আজকে যে সিমুলেশন গুলো দেখছি এটা সিলেক্টিভ রিপিট ছিল। দেখবেন যেটা মিসিং ছিল সেটাই আমি জাস্ট রিসেট করছি। বাট গো ব্যাকে কি হলো, S2 মিসিং মানে কি, S3 পাঠালে S3 অ্যাকসেপ্ট হবে না, এই জন্য S2 যখন আমি পাঠাবো এরপরে আমাকে আবার S3ও পাঠাতে হবে, কারণ S3ও অ্যাকসেপ্ট হয়নি। বুঝছি সিলেক্টিভ রিপিট এন্ড গো ব্যাকের ডিফারেন্স? জি। আচ্ছা, সো এইটাই হচ্ছে আপনাদের ওয়েট করেন, আমার কিছু আবার হ্যান্ড করছি।
আচ্ছা, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে। আজকে বুঝছেন তো যা বলছি? বুঝে গেছে? জি আচ্ছা, সো আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে সানডেতে করা হবে, এন্ড আমরা হচ্ছে যে দুইটা স্লাইড বাকি ছিল আর হচ্ছে আমরা ম্যাথ করার ট্রাই করব। সো ইয়া, এই পর্যন্তই আমাদের সিলেবাস হচ্ছে এই পর্যন্ত। এন্ড নেক্সট আমাদের কুইজের যে কুইজটা থাকবে সেটা হচ্ছে টিসিপি এর উপর। ওকে, সো আর আজকে আপনাদের মনে অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেডলাইন আছে, সাবমিট করছি? স্যার একদিন কাহিনী বাড়ায় দেন, এখন আর মাথা অপারেট করতেছে না ক্লাস করার পর। আচ্ছা ঠিক আছে স্যার একটু বাড়ায় দিলে ভালো হয় স্যার। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল অ্যাসাইনমেন্ট লিখতে হবে অ্যাসাইনমেন্টে নাকি ক্যালকুলেশন? কথা বুঝি নাই। বললাম যে জাস্ট অ্যানসারটা ক্লিকলেই তো হবে, যা ম্যাথের হ্যাঁ, অ্যানসার ক্লাস প্রত্যেকটা যেগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন মানে লেখা যায় আর কি, সেগুলোতে 2 থেকে 3 লাইন